এই একটা ক্লাসেই তোমার গতি অধ্যায়ের সব টাইপের সিকিউ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড পরীক্ষায় যত টাইপের প্রশ্ন আসতে পারে আমরা সবগুলোই প্র্যাকটিস করব। বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্নগুলোতে যে টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসছে এই সবগুলো আমরা আজকে একটা ক্লাসে একদম ক্লিয়ার করে ফেলবো, শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো আসো শুরু করি। তো আমি তোমাদের সাথে আছি তোমাদের সাব্বির আহমেদ রিফাত ভাইয়া। অ্যান্ড আমরা প্রথমে একটা সিকিউ দেখি। সিকিউটা সলভ করবো না, সিকিউ সলভ করার আগে আমরা কিছু টাইপ দেখবো আসলে যে আমরা এই অধ্যায়ের মধ্যে কোন কোন টপিকগুলো পড়তেছি। নাম্বার 1, আমরা আজকে ওই যে বাঘ হরিণের যে ম্যাথগুলো হয় না, যে একটা বাঘ দৌড়াচ্ছে, একটা হরিণ দৌড়াচ্ছে, ধরতে পারবে কিনা, কোথায় ধরতে পারবে, তারপর কি আমরা হচ্ছে এটাকে বলা হয় সমবেগ সমতরণ কনসেপ্ট। সেমভাবে আমরা কিন্তু পরন্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু এগুলোর ম্যাথও করছি। লাস্টলি আমরা গ্রাফের ম্যাথ করছি। এই টাইপগুলা এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে। তো আমরা ইনশাল্লাহ এই পুরো ক্লাসের মধ্যে অল্প সময়ের মধ্যে এই সিকিউগুলো প্র্যাকটিস করে করে বুঝবো কীভাবে অ্যান্সার করতে হয়, এবং প্রত্যেকটাই থাকবে হচ্ছে বোর্ড প্রশ্ন ইনশাল্লাহ। তো আসো আমরা একটু প্রথমে একটা সিকিউ দেখি, ঠিক আছে? এবং এই টপিকটা দেখে বুঝতেছো এটা হচ্ছে গ্রাফ রিলেটেড। গ্রাফ রিলেটেড পরীক্ষায় প্রশ্নে দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমাকে কোনো একটা ছক দেওয়া থাকবে, যেমন হচ্ছে এইরকম, এবং এই ছক থেকে তোমাকে গ্রাফ আঁকতে বলতে পারবে, অথবা একটা গ্রাফ দেওয়া থাকবে, গ্রাফ থেকে তোমাকে মান নিয়ে নিয়ে ম্যাথ করতে হতে পারে। বাট এই টাইপের প্রশ্নটাই 80% ক্ষেত্রে আসে, যে একটা ছক দেওয়া থাকবে, তোমাকে ম্যাথ করতে হবে। আসো শুরু করি। এখানে ক নাম্বার এবং খ নাম্বার হচ্ছে আমাদের মেইন বই পড়তে হবে। ভাই আমাদের মেইন বইটা ভালো করে রিডিং করতে হবে প্রত্যেকটা অধ্যায়, এবং তারপর হচ্ছে আমরা ক নাম্বার এবং এমসিকিউগুলো পারবো। আর খ নাম্বারের জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? তো এখানে কয়েকটা প্রশ্ন দেখে আসলে লাভ নাই। তো ক খয়ের জন্য আমরা আলাদা সাজেশন দিব, যদি ওটা লাগে তাহলে হচ্ছে পরে আমাদেরকে জানাতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা শুরু করে হচ্ছে গ এবং ঘ থেকে। তো গ নাম্বার প্রশ্ন আমাকে বলছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এখানে একটা চার্ট দেয়া আছে, সময় এবং বেগ। আমাকে বলছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো এখন তোমাদেরকে একটু বলি, দুই ধরনের এখানে প্রশ্ন হইতে পারে। একটা হচ্ছে 6 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বুঝছো? আরেকটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ড। দুটার মধ্যে পার্থক্য কি? 6 সেকেন্ড মানে হচ্ছে তুমি 0 থেকে 6 পর্যন্ত 6 সেকেন্ডে গাড়িটা কতটুকু মোট গেছে। আর ষষ্ঠ সেকেন্ড মানে হচ্ছে 5 নাম্বার থেকে যখন 6 নাম্বার সেকেন্ড হয়েছে, ওই 1 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। দুইটা প্রশ্নের পার্থক্যটা একটু বুঝো। তো এখানে কি বলছে ভাইয়া, যে ষষ্ঠ সেকেন্ডে, তার মানে কি এই কনসেপ্টটাকে বলা হয় টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা এস আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা এটা শর্টকাট আছে, আমরা জানি মোটামুটি, অলরেডি অনেকে জানছি। শর্টকাটটা হচ্ছে এরকম, যে এস সমান সমান ইউ প্লাস হাফ এ টি টি মাইনাস 1। এটা মনে হয় 2t-1 বা t-1। শর্টকাটটা তোমার হচ্ছে জাস্ট আপাতত লাগবে না, কারণ মেইন হচ্ছে আমরা এই শর্টকাটটা দিয়ে শুধুমাত্র এমসিকিউ করবো, ঠিক আছে? এটা 2t-1ই হওয়ার কথা। আচ্ছা ইউ প্লাস হাফ এ 2t-1। আচ্ছা অথবা 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 আমরা এইখানে সিকিউর জন্য আমরা ডিরেক্টলি আমরা প্রসেসে ম্যাপটা করব, ঠিক আছে? তো আমরা এটা বাদ দিই, আমরা একদম সরাসরি প্রসেস মেনটেন করে ম্যাপটা করি। এই ক্ষেত্রে মোট জাস্ট প্রসেস হচ্ছে দুইটা। এক নাম্বার 6 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, মানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে। আর 2 নাম্বার হচ্ছে তার 1 সেকেন্ড কম যেটা হবে, মানে 1 সেকেন্ড কম মানে কি, 6 থেকে 1 বিয়োগ করবো, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এই 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা একটা একটা করে করি। আসো এখানে ক নাম্বার খ নাম্বারের অ্যান্সার দেওয়া আছে, গ নাম্বারের ম্যাথটা আমরা করি। আসো প্রথমে কি বললাম ভাইয়া, প্রশ্নে যেই সময়টা দেওয়া থাকবে ওই সময়ে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে আমার সূত্র কি? আমরা আগে সূত্রটা বসানোর আগে আমরা দেখবো এটা কি সমবেগে চলছে নাকি সমত্বরণে চলছে। একটু দেখো এখানে দেখে বুঝতেছি, এটা আমরা এই ছকটা দেখে বুঝতে পারতেছি 0, 5, 10, 15, 20, 25, মানে 5 সেকেন্ড পর পর করে আমরা যাচ্ছে। আর বেগের মান দেখো 0, 10, 20, মানে 10 করে বাড়তেছে, এই পর্যন্ত 10 করে বাড়ছে। তারপর দেখো একই রকম আছে 30, 30, এরপর আবার 10 করে কমতেছে। তার মানে কি প্রথমে 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সমত্বরণ, মানে বেগ বাড়ছে, ত্বরণ হয়েছে। এরপরে এই যে 15 থেকে 20, এই 5 সেকেন্ডে এটা কিন্তু ভাইয়া তোমার কি ছিল, সমবেগে ছিল। এরপর তারপরে আবার দেখো 30 থেকে যখন 0 মানে কমা শুরু করছে, তখন দেখো সমমন্দনে, যখন কমে তখন সমমন্দনে হচ্ছে
চলছে আর কি। তো আমাকে এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে আমার কি এই 0 থেকে 30 পর্যন্ত, মানে সময়ের মানটা যদি বলি 0 থেকে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ড একরকম, 15 থেকে 20 সেকেন্ড একরকম, আবার 20 থেকে 35 সেকেন্ড একরকম। এটা হচ্ছে ত্বরণে চলছে, এটা হচ্ছে সমবেগে চলছে, একটু সবাই এই জিনিসগুলো একটু বুঝতে হবে ভাইয়া। এবং এটা হচ্ছে মন্দনে চলছে বা সমমন্দনে চলছে। মন্দন মানে কি? যখন ত্বরণ কমে। আচ্ছা, তো এখন ষষ্ঠ সেকেন্ডটা কোথায় আসছে দেখি। হ্যাঁ, আমরা একটু আগে চিন্তা করি, এই 0 থেকে এই যে তোমার 30 পর্যন্ত, এই যে এই তোমার হচ্ছে এই সময়ের মধ্যে কি হয়েছে? সমত্বরণে চলছে না? আমার কিন্তু তাহলে সমত্বরণ মানে কি? আমরা কিন্তু এখন S is equal to UT, যে S সমান সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। সমত্বরণে যখন চলে এই সূত্র ব্যবহার করব, বা ত্বরণে যখন চলে। কিন্তু সমবেগে যদি চলতো, এইখানে সমবেগে চললে কিন্তু তখন S এর মান হইতো S সমান সমান VT। বাট আমরা কিন্তু দেখতেছি ষষ্ঠ সেকেন্ড মানে কি? এই সময় যে 15 পর্যন্ত যেই কোনো সেকেন্ডে বলুক, প্রত্যেকটাই আমার ত্বরণে চলতেছে। আর ত্বরণে চললে সূত্র হচ্ছে এইটা। তোমাদের কিন্তু সূত্র সিলেকশনে খুব ভুল হয়, তোমরা সূত্রটা সিলেক্ট করতে পারো না ঠিক মতো। আচ্ছা, তো আমরা এখন বুঝলাম, তো আমরা এখন কি এস এর মান তো বেরি করতে হবে 6 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব। আর ওইটা কিন্তু শেষ না ভাই, ষষ্ঠ বলছে, আমি একটু পরে পার্ট বাই পার্ট আসছি। টির মান তাহলে এখানে 6 বসাবো। আদিবেগ কত ভাই? আদিবেগ তো ফিক্সড, যখন সময় 0 তখন বেগ কত ছিল? 0। তার মানে আদিবেগের মান এটা অলওয়েজই এই ম্যাথের ক্ষেত্রে 0ই থাকবে, বুঝছো? আচ্ছা, সময়ের মান যার ত্বরণের মানটা লাগবে। ত্বরণটা কত আমাকে বলো এখন। ভাই ত্বরণের সূত্র আমরা কি জানি? এর সমান সমান V মাইনাস ইউ ডিভাইড বাই টি, শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইড বাই সময়। ভাই ত্বরণে কতক্ষণ চলছে দেখো। তুমি যে কোনো যে এইটুকু নিয়েও করতে পারো, বাট আমি একদম পুরো সময়টা নিয়েই করি, আমার ইচ্ছা আর কি। তুমি চাইলে মনে করো যে কোনো 2টা ঘর নিয়েও করতে পারো, যে 0 থেকে 10 পর্যন্ত ত্বরণ বের করবা, একই বের হবে, প্রত্যেক ক্ষেত্রে ত্বরণ সেম। সেটা কত? ভির মান কত? আমি ধরছি মনে করো এটা হচ্ছে আমার এই যে 15তম সেকেন্ডে যে বেগটা পাইছি, এটা হচ্ছে আমার ভি, ঠিক আছে? ত্বরণে যে চলছে লাস্ট যে সময়টা। আচ্ছা, এবং এইটা হচ্ছে আমার কি ভাইয়া? ইউ। তাহলে আমি বসাই দিই মানগুলা। 30 মাইনাস 2, সরি 30 মাইনাস 0, 2 কেন? আচ্ছা, এবং সময়ের মানটা কত ভাইয়া? এই 0 থেকে 30 পর্যন্ত কত সময় লাগছে? উপরে দেখো, সময়ের মানটা বিয়োগ করবা, 15 মাইনাস 0। আচ্ছা, তার মানে কি 15 সেকেন্ড লাগছে। অ্যান্সার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে বলতে পারো ভাইয়া, তাহলে আমি যদি মনে করেন ভাই এই দুটা নিয়ে করতাম, তাহলে কি হইতো? দেখো, করে দেখো, তুমি এটা করে দেখো না কি হয়। ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ভির মান কত? এই যে এখানে শেষ বেগ কত? এবার তুমি কি করতেছো? তুমি এই বক্সটা নিয়ে করতেছো। দেখো 10, আদিবেগ কত? 0, সময় কত? এই যে সময় 5 থেকে 0 বিয়োগ করো 5। দেখো এইখানেও অ্যান্সার 2 মিটার পার সেকেন্ডই আসবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে আসবে, বুঝছো? তার মানে আমি এই সময়ের মধ্যে যে কোনো জায়গায় আমি বেগ এবং সময় হিসাব করি, আমার ত্বরণটা সেম থাকতেছে, 2ই থাকবে, কারণ এটা সমত্বরণ, দেখলেই বোঝা যাচ্ছে। যখন বেগ বৃদ্ধির হারটা সমান থাকে, বুঝো, যখন সমান হারে বাড়ে, যেমন প্রত্যেক ক্ষেত্রে যখন 10 করে বাড়তেছে, অথবা 5 করে বাড়ে, অথবা 2 করে বাড়ে, সমান হারে যখন বাড়ে তখন সমত্বরণ। না হলে কিন্তু ভাই আবার অন্যরকম, অন্য কিছু হলে তখন হচ্ছে আবার মানে প্রত্যেক ক্ষেত্রে সমান্তরণ হবে না, তখন যতটুকু বলবে ততটুকু নিয়েই করব। আচ্ছা, এখন তাহলে ত্বরণের মান পেয়ে গেছি, সেটা কত হবে? আমি প্রথমে কি করব? প্রথমে আমি যেই প্রশ্নে যে মানটা বলা থাকবে ওই মানের জন্য আমরা হচ্ছে এটা বের করব। তাহলে 0 গুণ 6, S6 মানে কি ভাইয়া? 6 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব, হাফ এর মান কি ভাইয়া? এই যে মাত্র বের করলাম 2, এবং 6 এর স্কোয়ার, দেখো কত আসে? 2 কাটাকাটি চলে যায়, 36 মিটার। এটা হচ্ছে আমার, বুঝো, 1 নাম্বার। প্রশ্নে যেটা বলবে এটা প্রথমে বের করব, তারপরে তার থেকে 1 ঘর কম, মানে 1 সেকেন্ড কম অতিক্রান্ত দূরত্ব। 1 সেকেন্ড মানে কি ভাইয়া? 6 মাইনাস 1, অর্থাৎ আমাকে এখন 5 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তার 1 ঘর কমে। অর্থাৎ সেম সূত্র ভাইয়া, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আগের মতোই সূত্র। আচ্ছা, এখন কি করতে হবে বলো? সেম ভাবে মান বসাই, সব কিছু ভাই এটা তো 0 হয়ে যাবে, আদিবেগ তো ভাই 0ই থাকবে, আদিবেগ তো প্রত্যেক ক্ষেত্রেই সেম।
হাফ এ 2 আর উপরের দিকে কাটাকাটি চলে যাবে যে এরকম একই, তাহলে কি থাকে ভাইয়া টি স্কোয়ার, টি মানে কি 5 মান মানে 25, অ্যান্সার আসছে কত 25 মিটার। তাহলে আমাকে বলো 6 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 36 মিটার, 5 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 25 মিটার। তাহলে ওই যে 5 থেকে যখন 6 হয়েছে, ঘড়িতে চলতেছে 1 2 3 4 5, তারপর যখন 6, এই 5 থেকে 6 হওয়ার যে মুহূর্ত যে 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ডটাই হচ্ছে আমার এই ষষ্ঠ সেকেন্ড। 5 থেকে 6 যখন হয়েছে ওই 1 সেকেন্ড, তাহলে অতিক্রান্ত দূরত্ব সূত্র কি ভাইয়া? আমরা কি করব? সিম্পলি S6 মাইনাস S5, শেষ। এই 1 থেকে আমরা 2 বিয়োগ করে দেব, 36 থেকে 25 বিয়োগ করলে অ্যান্সার আসবে 9 মিটার। এইটাই হচ্ছে আমার উত্তর, শেষ। সিম্পল। এই প্রসেসের অনেক ম্যাথ আসবে ভাইয়া, শিওর তুমি কমন পাবাই, তুমি শিওর কমন পাবা ইনশাল্লাহ। তুমি যেই কোনো বোর্ডে হও এটা থেকে আসার চান্স অনেক বেশি, বিশেষ করে গ নাম্বারের জন্য। আচ্ছা, তো দেখো সমাধান করে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। অ্যান্সার আসছে কত? ও সরি, 36 থেকে 25 9 না 11 হবে। সরি ভাই, আমার ওখানে বিয়োগ করতে ভুল করছি। এই হচ্ছে অবস্থা। সব কিছু করে লাস্টে হচ্ছে তোমার যদি বিয়োগে ভুল করো তাহলে আবার এরকম করে মনে করো বাসায় এসে দেখবা যে আমার মতো অ্যান্সার 11, তুমি করে দিয়ে আসছো 9। দেখ সমস্যা নেই, নিজের মতো বিয়োগ করে অ্যান্সারটা বসাই দিবা, শেষ। বুঝছো? গেল। তো এখন পরের প্রশ্নটা আসি, ঘ নাম্বার প্রশ্ন আসি। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। এই ত্বরণ সময়টা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের যতগুলো লেখচিত্র অঙ্কন করতে বলে তার মধ্যে ত্বরণ সময় লেখচিত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কিভাবে হবে আমরা একটু দেখি। এখন আসো প্রসেসটা বুঝি। একটা বুঝলে ভাইয়া এই টাইপের সব ম্যাথ পারবা ইনশাল্লাহ। একটা জাস্ট ঠিকমতো প্রসেসটা বুঝো ভাইয়া। যখন এরকম প্রশ্ন দেওয়া থাকবে, সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে খাতার মধ্যে তুমি এই গ্রাফটা, এই চিত্রটা আরেকবার আঁকবা, অথবা তুমি হচ্ছে একটা ঘর আঁকতে পারো, বাট আমি বলবো 3টা ঘর আঁকতে। এভাবে আঁকবা। আগে তোমাদেরকে আঁকাটা বোঝাই, বুঝছো? এটাকে 3 ভাগ করো, এটাকে 3 ভাগ করলে দেখো কেমন হয়। এটাকে এভাবে আঁকবা, ঠিক আছে? এবং প্রত্যেকটা ঘরে দাগ দিবা। দেখো কথা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, আর এখানে একটা আছে 9। তার মানে এরকম 9টা ঘর দাগ কাটবা। এরকম 2 3 4 5 6 7 8 9। দেখো এবার অ্যাজ ইউজুয়াল ভাইয়া তুমি জাস্ট যেটা উপরে মনে করো আছে সময়ের মানটা উপরে দাও, তারপর বেগ আছে, বেগের মান বেগের মতোই রাখো, এইখানে দিবা ত্বরণ। বুঝছো? আচ্ছা, এখন লেখো এই যে 0 5 যেভাবে আছে এখানে বসাবা, ঠিক আছে? সময় যেভাবে আছে এভাবে বসায় দাও। আচ্ছা, এটা কি দাগ পড়ছে? ঠিক আছে, সরাই দিলাম। এবং তারপর দেখো বেগের মানটা একটু খেয়াল করে বসাবা। 0 10 20 30, এরপরেরটাও 30, এরপরে আবার কমা শুরু করছে 20 10, তারপর থেমে গেছে। শেষ বেগ কি ভাই? একদম শেষ বেগ যদি বলে 0। এবং লাস্টে ত্বরণের মানটা, এবার ত্বরণের মানটা কীভাবে বের করবা? একদম ইজি ভাই। প্রথমে কোনো ত্বরণ থাকবে না, একদম শুরুতে, একদম যখন 0 0 আছে, মানে যাত্রা শুরুই করে নাই, তখন কোনো পরিবর্তন আছে? শুরুই তো করে নাই, পরিবর্তন করবা কিভাবে? তাই এটা বাদ, এই প্রথম ঘরটা, ত্বরণের ঘরটা বাদ দিয়ে দিবা। আচ্ছা, ত্বরণ শুরু হবে দ্বিতীয় ঘর থেকে। আচ্ছা, পরিবর্তন যখন হওয়া শুরু করবে, বুঝছো? এখানে সময়ের পরিবর্তন, এখানে হচ্ছে বেগের পরিবর্তন। ত্বরণের সূত্র কি? এভাবে লিখবা, ত্বরণ এ সমান উপরে কি ভাইয়া? উপরে হচ্ছে বেগের পরিবর্তন থাকবে, উপরে হচ্ছে থাকবে এই যে ভি মাইনাস ইউ, এবং নিচে থাকবে কি ভাইয়া? টি। টি মানে কি? সময়ের পরিবর্তন, মানে যেই ঘর বের করতেছো সেই ঘর থেকে আগের ঘর বিয়োগ করবা। একটা এক্সাম্পল দিই, এখানে দেখো, এখানে তোমার হচ্ছে এটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ। তাহলে লেখো 10 মাইনাস 0, আর সময় কি পরিবর্তন কত? 5 থেকে আগের ঘরটা বিয়োগ করবা, 5 মাইনাস 0 মানে 5। বুঝছো? তাহলে অ্যান্সার কত আসবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গেল? আচ্ছা, তাহলে এখানে বসাই দিবা 2। সেম ভাবে এখন আবার এই ঘরে করবা। এটা ধরো A1 দিলা, এবার A2 দাও। প্রত্যেকবার এভাবে সেম করবা, 2 ঘর করে নিয়ে তুমি মান বসাবা, ঠিক আছে? এখানে কি ভাইয়া?
এই যে বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে কি 20 মাইনাস 10, 20 মাইনাস 0 না কিন্তু ভাইয়া, তখন তুমি এইটুকু নিয়ে কাজ করতেছো, মনে রাখবা 2 ঘর নিয়ে কাজ করতেছো, তার মানে 20 মাইনাস 10 তার আগের ঘর, আর সময়ের পরিবর্তন কি 10 মাইনাস 5, 10 মাইনাস 0 দিও না, হ্যাঁ পরিবর্তন মানে কি 2 ঘর করে নিবা, তাহলে এখানে অ্যান্সার আসবে সেম। আর বাকিগুলো করলাম না, কারণ এই সেম পরেরটাও সেমই আসবে, হ্যাঁ দেখলেই বোঝা যাচ্ছে এটাও 2 এটাও 2। এখন বুঝো এইখানে কি আসবে, কি বলছিলাম যে এই পর্যন্ত সমতরণ, তারপর এইখান থেকে যখন এখানে গেছে এটা সমবেগে চলছে, মানে এই অংশটা সমবেগে চলছে, কনস্ট্যান্ট ভেলোসিটি, সমবেগে চলছে, তার মানে কোনো ত্বরণ থাকবে, সমবেগে ত্বরণের মান 0, এটা 0 বসাই দিবা। যদি 0 না মনে থাকে বসাও, মান বসায় দেখো 30 মাইনাস 30 কত হয়, 0 না, 0কে যে কোনো কিছু দিয়ে ভাগ করো 0ই থাকে। আচ্ছা পরেরটা আবার কি হয়েছে দেখো, এই যে এখানে 25 থেকে 20 বিয়োগ করবা 5, মানে এর পরেরটা ধরে যে এই ঘরে হ্যাঁ, এই যে এই ঘরটা এখন চিন্তা করো, উপর হচ্ছে 25, সরি উপরে না, উপরে কি, উপর হচ্ছে বেগের পরিবর্তন, সবসময় পরেরটা বিয়োগ আগেরটা, বড় থেকে ছোট করতে যাবা না যে ঠিক আছে এটা 30 বড় এটা 20 ছোট, তাহলে 30 থেকে 20 বিয়োগ করি না, পরেরটা বিয়োগ আগেরটা, মানে 20 মাইনাস 30, আর নিচে কি সময়ের মান 25 মাইনাস 20, সময়ের মানটা কনস্ট্যান্টলি আছে। আচ্ছা কত আসবে, হ্যাঁ এখানে 20 থেকে 30 বিয়োগ -10, -10কে তুই 5 দিয়ে ভাগ করবা -2, সেম ভাবে ভাইয়া সেম ভাবে এটাও দেখো সেম ভাবে একই পরিবর্তন -2, এইখানেও সেম -2, বুঝছো? এখন তাহলে তুমি ত্বরণের মানটা পেয়ে গেছো, তোমাকে কি বলছে ত্বরণ সময় লেখচিত্র বের করতে, এখন ত্বরণ সময় লেখচিত্র কিভাবে বের করবা, এটাই এখন আসো তোমাদেরকে একে দেখাই। গ্রাফ আঁকবা, গ্রাফটা এইভাবে নিবা, এক্স অক্ষ বরাবর একটা জিনিস নিবা, আচ্ছা আর ওয়াই অক্ষ বরাবর নিবা একটা, ঠিক আছে মোটামুটি হয়েছে। আচ্ছা এটা কি ভাইয়া, এটা 0, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আমাকে কি বলছে, আমাকে বলছে ত্বরণ সময় যেটা আগে থাকে এটা ওয়াই অক্ষের উপরে দেয়, হ্যাঁ ত্বরণটা থাকবে কি ভাইয়া আমার ওয়াই অক্ষের উপর, আর যেটা পরে থাকে সময় এটা হচ্ছে আমার নিচে থাকবে, সময় এটা হচ্ছে টি, এবং এককগুলো মনে রাখবা, সময় সেকেন্ডে আছে আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, আচ্ছা এখানে একটু নিচের দিকেও এটা বর্ধিত করতে হবে, এটা একটু বাড়ায় দিই, এটাকে একটু নিচে নামায়, তারপর হচ্ছে এটাকে একটু বাড়ায় দিই, কারণ আমার নিচেও লাগবে, এইটাকে একটু বাড়ায় উপরের দিকে দেই, হ্যাঁ এখন একটু বুঝো এই সময়টা আমি এখানে না লিখে, আচ্ছা আমি এটাকে সরাই দিয়ে এখানে লিখে দাও, এই পাশে হচ্ছে আমার সময়। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে আমি 0 থেকে শুরু করতেছি, আমার এক্স অক্ষ বরাবর সময়গুলো আছে, ওই মানগুলো বসাই দাও, 0, 5, 10, 5 করে বাড়ছে না, 5 করে বাড়ছে না, তাহলে দেখো 0 তোমার হচ্ছে এখানে ধরো 5, 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 20, 25, 30, 35, নিজের মতো করে বসাই দিলেন। এই গ্রাফটা যদি তোমাদের পরীক্ষার হলে স্যাররা বলে যে গ্রাফ পেপার লাগলে আমাদেরকে জানাও, তাহলে তোমাদেরকে গ্রাফ পেপার নিয়ে আঁকতে হবে, সুন্দর করে বসাইতে হবে, আর যদি গ্রাফ পেপার না দেয় তাহলে খাতার মধ্যেই আঁকবা নিজের একটা আন্দাজ করে। আচ্ছা আর ত্বরণ কি আছে ভাইয়া, ত্বরণের মান দেখো, ত্বরণের সর্বোচ্চ মান 2 আছে, সর্বনিম্ন মান কি -2, সর্বোচ্চ মান 2, সর্বনিম্ন মান -2, তার মানে আমি যদি বলি এটাকে যদি আমি 1 ধরি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে সর্বোচ্চ মান 2, নিচের দিকে কি হবে, এটা -1, এটা -2, ত্বরণটা সুন্দর মতো এভাবে লিখলাম। এখন খালি ভাই জোড়া মানে গ্রাফের মধ্যে বসাবা, জোড়াগুলো বসায় দাও, শেষ, একদম শেষ, বুঝছো? দেখো কিভাবে বসাবা একটু দেখাই দে। এই যে প্রথম জোড়া কি আছে, এটা বসালে হবে ভাই, আমরা কিন্তু এইখান থেকে আমরা ত্বরণের সময় চিন্তা করতেছি, কেউ তাড়াহুড়ো করে আবার এইটা দেখে বসাই দিও না ভাই, এটা বেগ সময় লেখচিত্র হবে। তাহলে ত্বরণ, এই যে সময় নেবা এখান থেকে, ত্বরণ নেবা এখান থেকে, ভাই প্রথমটার ক্ষেত্রে কোনো কিছু নাই, যখন সময় 0 তখন ত্বরণের কোনো অস্তিত্ব নাই, তখন বাদ, তার মানে 0তে কোনো ত্বরণ থাকবেই না, ওটা বাদ। আচ্ছা তার মানে বাদ মানে কি,
এইখানে কোনো ত্বরণ থাকবে না, আমি এটাকে কোনো কিছু দিব না। হ্যাঁ, শুরু করবো কোত্থেকে? শুরু করবো হচ্ছে দেখো পরের ঘর থেকে। পরের ঘর দেখো 5, যখন সময় 5 সেকেন্ড তখন ত্বরণের মান কত? 2। যখন 5 তখন 2, তার মানে এক্স এর মান কি ভাইয়া? 5 যখন হয়েছে তখন ওয়াই এর মান 2। স্থানাঙ্ক জ্যামিতির মতো বসায় দাও। তাহলে এক্স এর মান যখন 5 তখন এই ত্বরণের মানটাই 5 সোজাসুজি। দেখো 5 সোজাসুজি আমি 2 বসাবো, যে এইখানে সোজাসুজি এই যে এইখানে আমি কি বলবো, এখানে হচ্ছে আমি প্রথম যে ঘরটা এখান থেকে শুরু হবে আমার প্রথম ঘরটা, এই ঘরের নাম কি? এই ঘরের নাম হচ্ছে 5,2। প্রথম যে ত্বরণটা, এটা বসানো লাগবে না, জাস্ট বললাম আর কি, জাস্ট দেখানোর জন্য। পরেরটাও কি ভাইয়া 2 ছিল না, মনে আছে? তার মানে পরেরটাও এইখানে, এই যে আমি একটু সমান করে দেখানোর জন্য তোমাদেরকে এখানে সমান করে এঁকে দেখাচ্ছি, তোমাদের এত কাহিনী করা লাগবে না, জাস্ট তোমরা এঁকে দিলেই হবে। আচ্ছা, মনে আছে কয়টা ঘর পর্যন্ত 2 ছিল? আমার 15 সেকেন্ড পর্যন্ত 2 ছিল, 15 সেকেন্ড পর্যন্ত। তাহলে আমি 15 সেকেন্ড যে এই ঘরটাও নিয়ে যাই, এই ঘর পর্যন্ত আমার 2 ছিল। আচ্ছা কেন? তো আমি এখানে হচ্ছে সুন্দর মতো এই ঘরটা আঁকি। 15 সেকেন্ডের পরে হুট করে কি হয়ে গেছে ভাই? দেখো, আরে সামনে যেতেছি কেন? 15 সেকেন্ডের পরে দেখো যখন 20 সেকেন্ড হয়েছে তখন 0 হয়ে গেছে। 20 সেকেন্ড মানে কি? তাহলে আমার এই পরের যে ঘরটা, যে এই ঘরটা, এটা আবার এইখান থেকে, যে এইখান থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হবে। বুঝছো? আমার 20 সেকেন্ডে কি ছিল? 0 হয়ে গেছে। আচ্ছা, এবং তারপরে 25 সেকেন্ডে -2 হয়েছে। 25 সেকেন্ড যখন হয়েছে তখন -2 হয়েছে, মানে 25 সেকেন্ডে এইখান থেকে কি হবে? এই ঘরটা আবার কি ভাইয়া? এই যে এইখানে দেখো তোমার হচ্ছে কি বলে, ও এটা হচ্ছে এখানে দেয় যে 25 সেকেন্ডে আবার -2, এটাকে পিছনে দাগ দাও, এটা দাগ দাও, এভাবে তোমাকে সমান করে দাগ দিলে এটা সমান হয়েছে না? একটু হয় নাই, এই যে এবার সমান হয়েছে। বুঝো ভাইয়া? এখন বলো, এখন আমি এখানে কি কোনো, এটাকে আমার লেখা ঠিক আছে? এটাকে আসলে হয়েছে যে এই পর্যন্ত এসে এখানে এসে ভাইয়া আমার এই 15 থেকে 20 পর্যন্ত 0 ছিল, 15 থেকে 20 পর্যন্ত 0 ছিল, যে আমি 15 থেকে 20 পর্যন্ত 0 ছিল। তারপর এইখানে আবার ত্বরণটা আছে, এই যে তোমার 20 সেকেন্ড। দেখো তুমি চিন্তা করো, তোমার এই যে এইখানে তোমার 0 আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু তারপরেরটা হচ্ছে -2, মানে এই যে 20 থেকে যখন 25-এ গেছে ত্বরণেই চলতেছিল ভাইয়া। 20-এর পর যখন 21 সেকেন্ড হয়েছে না, 21 সেকেন্ডও ত্বরণে চলতেছিল, 21 সেকেন্ডেও ত্বরণেই চলতেছিল, তখনও 2। 22 সেকেন্ডও ত্বরণে চলতেছে, 22 সেকেন্ডও ত্বরণ চলতেছে 2। তার মানে কি? তার মানে আমার 20 ঠিক আছে, 20 সেকেন্ডের সময় 0 ঠিক আছে, 20.1 যখন হবে তখন আবার কিন্তু তখন ত্বরণ হয়ে যাবে, তখন ত্বরণ কিন্তু শূন্য না, সরি তখন ত্বরণ না, মানে মন্দন হবে আর কি। ত্বরণ বলতেছি না, মন্দন হবে আর কি। হ্যাঁ মন্দন, ত্বরণ বলতেছি বোঝানোর জন্য, কিংবা একটা মন্দনই হবে, যেহেতু -2 আছে তার মানে মন্দন। আচ্ছা, বা ত্বরণ -2 বললেও সমস্যা নাই, একই জিনিস। তার মানে আমার কি এটা এখান থেকে শুরু করলে হবে না? আমার আসলে মূলত আবার পরের যাত্রাটা এখান থেকে শুরু হবে, এই যে 20 থেকেই শুরু হবে, যে এইখান থেকে আমাকে শুরু করতে হবে। এবং এটা দেখো, এটা আমার হচ্ছে একটু ছোট করে দিই, এটাকে একটু ছোট করে দেই, 2-এর সমান নিয়ে আসি। আচ্ছা, এবং এইটা এখানে একটা বিন্দু দিই, এই যে -2 সমান যে বিন্দুটা। এরপরেরটা কি? আবার দেখো এইখানে একটু নিচে আঁকি, তাহলে আবার সমান হবে না, পরে যখন গ্রাফটা আঁকবো সমান হবে না। তারপর কি? পরেরগুলো সব হচ্ছে -2। আচ্ছা, এরপরেরটাও -2, এই যে একদম 35তম সেকেন্ডে কি হয়েছে? 35তম সেকেন্ডও -2, তার মানে কি 25, 30, 35 সবগুলো হচ্ছে -2 করে। তোমার এখানে 25, 30, 35 সবগুলো হচ্ছে -2 করে। তার মানে আমি যদি এখন গ্রাফটা একটু মিলাইতে চাই, গ্রাফটা মিলাইতে চাইলে এরকম হবে। দেখো এইখান থেকে শুরু হবে, বুঝো ভাইয়া? 0 যে এই ওয়াই অক্ষ থেকে কিন্তু শুরু হবে না, কারণ ওয়াই অক্ষের এখানে কোনো মানটান নাই। মনে আছে ত্বরণ ক্রস দিয়েছিলাম, ত্বরণ কিন্তু কোনো মান নাই এখানে। শুরু হবে কি 5তম সেকেন্ড থেকে, তার মানে গ্রাফটা শুরু হবে এইখান থেকে এই পর্যন্ত যাবে, এই গেল। তারপর এইখান থেকে নিচে নামবে, একদম সোজা নিচে নেমে যাবে, বুঝছো? তারপর এইখান থেকে এইখানে যাবে, বুঝছো? তারপর এইখান থেকে আবার মনে করো তোমার ত্বরণটা আবার হওয়া শুরু করবে, এইখান থেকেই আবার 20তম সেকেন্ডে 0 হয়েছে, আবার 20তম সেকেন্ড থেকে ত্বরণ বাড়া শুরু করবে। ওইটাকে বুঝাইতে আমরা 20 থেকে শুরু করব, তারপর হচ্ছে এটাকে আবার এভাবে দিব, বুঝছো? এই যে আমি যে গ্রাফটা পাইলাম, এই যে আমার এখান থেকে গ্রাফটা যে পাইলাম, এই যে এখান থেকে যাইতেছে যাইতেছে, এখানে নিচে নামছে, এখান থেকে আবার এখানে গেছে, আবার নিচে নামছে এইখানে, এটাই হচ্ছে আমার ত্বরণ সময় লেখচিত্র।
এভাবে তীর চিহ্ন দিয়ে দেওয়া লাগবে না, তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে গ্রাফটা কীভাবে গেছে। এইটা যদি লিখে আসো তার মানে ত্বরণ এ ভার্সেস টি লেখচিত্র ডান, বুঝছো? এ ভার্সেস টি লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র ডান। জাস্ট নিজের মতো ব্যাখ্যা করে দিয়ে আসবা, একটু লিখে দিয়ে আসবা, হালকা বাংলা কথা লিখে দিয়ে আসবা। খালি এইটুকু লিখে থেমে যেও না, একটু বাংলা কথা লিখবা যে এখানে প্রথমে সমত্বরণ হয়েছে, তারপর সমবেগে চলছে এই অংশটা, আবার সমমন্দনে চলছে, এই জিনিসটা একটু লিখে দিবা, তাহলে তোমার একদম ফুল মার্ক 4-এ 4 পাবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? আশা করি এটা ইজিলি বুঝতে পারছো, একদম ইজি জিনিস। এরকম যত লেখচিত্র আছে একই নিয়ম, একই নিয়ম, সবগুলো একইভাবে পারবা ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? আচ্ছা, গেল। এখানে দেখো সব ক্যালকুলেশন করা আছে তোমার যেভাবে করছিলাম ওইভাবেই, এবং আমি যে চিত্রটা আঁকছি দেখো এখানে চিত্রটাও আঁকা আছে, সব কিছু সুন্দর করে লেখা আছে, এখানে একটু ব্যাখ্যা করে দেওয়া আছে। এই ব্যাখ্যাটা একটু লিখে দিয়ে আসলে 4-এ 4 পাবা। পরের প্রশ্ন আসো। এই যে এইখানে দেখো ওই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে ফেলছি অথবা নিচ থেকে উপরে নিক্ষেপ করছি, এই টাইপের ম্যাথগুলা পরীক্ষায় একটা হট টপিক, অনেক বেশি আসে। তো একটু বুঝো, একটা প্রসেস বুঝলে, একটা সূত্র বুঝলে ইনশাল্লাহ এই টাইপের সব ম্যাথ পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এটা যশোর বোর্ড 2023 সালের প্রশ্নটা আসছে। তো ক নাম্বার মন্দন কাকে বলে? ওই যে ঋণাত্মক ত্বরণকে। বা খ নাম্বার এইগুলো একটু মনে করো তোমরা হচ্ছে ওই বোর্ড প্রশ্ন পড়লে, বই থেকে পড়লে, তারপর হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করলে পারবা, ঠিক আছে? এবং সব লেখাও আছে। আমি ডিরেক্টলি ম্যাথ থেকে শুরু করি, কারণ নাহলে অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠছিল, এটা আমার প্রশ্ন। আচ্ছা, এবার আমি উদ্দীপক পড়বো। আগে আমি প্রশ্ন পড়ছি কেন জানো? তাহলে আমি উদ্দীপক পড়ার সময় বুঝতে পারবো যে আমার কোন ইনফরমেশনটা লাগবে, বুঝছো? আমার কি চাইছে এটা আমার জানা লাগবে প্রথমে। প্রশ্ন থেকে বুঝতে পারবো আমাকে কি বের করতে হবে, তারপর উদ্দীপকটা পড়লে আমি জানবো যে আমার কোন লাইনটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো 20 মিটার পার সেকেন্ড আদিবেগ দেওয়া আছে, বুঝো? একটা করে জিনিস দেওয়া থাকবে আর লিখবা, খাতার সাইডে লিখবা 20 মিটার পার সেকেন্ড। আদিবেগ একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুঁড়ে মারছে। কি করছে? একটা ক্রিকেট বলকে মুকুল খাড়া একদম উপরের দিকে নিক্ষেপ করছে। একই সময়ে নিশান, আচ্ছা এটার পরে আমার আপাতত গ নাম্বার প্রশ্নটা লাগবে না, কেন জানো? বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তাহলে এটা আগে অ্যান্সারটা করি। আচ্ছা, তো পরে আচ্ছা উদ্দীপকটা শেষ করতে পারি যে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিছে। নিশান ছিল এইখানে, লুঙ্গি পরে দাঁড়ায় ছিল, ও মনে করো এখান থেকে দৌড় দিছে। এই বলটা যখন উপর থেকে আবার নিচে পড়বে না, ওইটা ধরার জন্য, ক্যাচ নেওয়ার জন্য, এটা হচ্ছে মূলত আমার উদ্দীপক। এখন আমি প্রথম ম্যাথটাকে করি যে বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আচ্ছা দেখো, এই যে ভাইয়া সর্বোচ্চ উচ্চতার সূত্র একটা সরাসরি আছে, হ্যাঁ, বাট আমরা সর্বোচ্চ উচ্চতার ওই সূত্র অনেক সময় ভুলে যাই। তো আমরা নর্মাল সূত্র দিয়েই করবো। আমরা জানি যে উপর নিচের ম্যাথের ক্ষেত্রে আমরা ত্বরণের জায়গায় লিখি জি, এবং আমরা উচ্চতা লিখি, আমরা এস এর জায়গায় লিখি এইচ। আচ্ছা, তারপর আমাদের সূত্র দ্বারা দেখো ভাইয়া যখন নিচে পড়ে তখন আমরা কি করি? আমাকে বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। ভাইয়া এখানে একটা জিনিস আগে বোঝা লাগবে, তারপরে পরের কথাটা বলি, একটু পরে বলি আর কি। মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায় ওঠার একটা শর্ত আছে। এই শর্ত হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে বেগ শূন্য হয়ে যায়। কেন জানো? কোনো একটা বস্তুকে মনে করো তুমি একটা ফুটবলকে, ঠিক আছে, একটা ফুটবলকে তুমি মনে করো উপরে মারছো, ও যতক্ষণ বেগ থাকবে, আদিবেগ যতক্ষণ থাকবে ততক্ষণ সে উপরে উঠতে থাকবে। কেন জানো? কারণ অভিকর্ষ ত্বরণটা প্রতি মুহূর্তে ওকে নামানোর চেষ্টা করে, ওকে নিচে নামানোর চেষ্টা করে। তো ওরে তুমি যে বেগটা দিছো, ওই বেগ যতক্ষণ থাকবে ততক্ষণই সে উপরে উঠবে। যখনই বেগ শূন্য হয়ে যাবে সে থেমে যাবে, তারপর সে নিচে নামার চেষ্টা করবে, তারপর সে নিচে পড়ার চেষ্টা শুরু করবে অভিকর্ষ ত্বরণের কারণে। বুঝতে পারছো? তার মানে সর্বোচ্চ উচ্চতা যখন বলবে, এই কথাটাই যখন বলবে মনে রাখবা বেগের মান, শেষ বেগের মান শূন্য হবে। আদিবেগ তো অবশ্যই থাকতে হবে, আদিবেগ থাকবে, বাট শেষ বেগের মানটা শূন্য হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথটা করে আসো। ভাইয়া বেগের মান যেহেতু শূন্য হবে, আমি একটা মান জানি, আমি জানি কি বেগের মানটা অবশ্যই শূন্য হবে, পাইলাম। এখন দেখো আমি আর কি মান জানি? আমি জানি আদিবেগটা, আমি জানি ইউ এর মান কত, 20 মিটার পার সেকেন্ড, এবং আমি জি এর মানও জানি। উপর নিচের ম্যাথের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাই দেখো তো
আমাকে বলছে কত উচ্চতা, মানে আমার এইচ লাগবে, আমার এইচ এর মানটাই লাগবে। ভাইয়া দেখো তো, তুমি ভি জানো, ইউ জানো, জি জানো, এইচও লাগবে। কোন সূত্র আছে এইখানে? তোমরা জানো যেখানে হচ্ছে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটা হচ্ছে আমার সূত্র। আচ্ছা মনে করো কত সময় লাগবে যদি বলতো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? সময় কোন সূত্রে আছে? সময় আছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখন অনেকে বলতে পারো ভাইয়া প্লাস দিলেন কেন, মাথা তো খারাপ হয়ে গেছে, ভাইয়া ভুল করছেন। এটা আসলে মেইন সূত্র, কিন্তু যখন এখন আছে মেইন কথা যে যখন উপরের দিকে নিক্ষেপ করব, মানে আমি যখন, এটা তো নর্মাল ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র, এটাও কি পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র, বাট আমি যদি খারাপ উপরের দিকে নিক্ষেপ করি, মানে আমি অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করতেছে, আমি তার বিপরীত দিকে কোনো একটা বস্তুকে পাঠাইলে, ত্বরণ যেই দিকে তার বিপরীত দিকে পাঠাইলে কি হয়ে যায়, এই জি এর মানটা মাইনাস হয়ে যায়। ভেক্টর রাশি আর ভেক্টর রাশির দিক পাল্টাইলে উল্টা দিকে গেলে কি হয়, মাইনাস হয়ে যায়। তখন আমাদের সূত্রটা আসছিল ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন ভাই তুমি ভি এর মান জানো কিনা বলো? সূত্র তো পেয়ে গেছো, এগুলো বাদ দাও। এখন তুমি জানো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, যেইখানে ভি এর মান জানো 0 স্কোয়ার, ইউ এর মান জানো 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মানটা তো বের করবা, এইচ এর মানটাই তো বের করবা। এই এইচ এর মানটা এখন বের করলে কত আসবে? এখানে হচ্ছে তোমার 20 স্কোয়ার করলে 400 হয়, 20কে স্কোয়ার করলে হয় 400 ডিভাইড বাই 19.6। ক্যালকুলেশন করো, যা উত্তর পাবা এটাই হচ্ছে আমার এত মিটার, এটাই আমার অ্যান্সার। এটার শর্টকাটটা কি? এটা শর্টকাটটা হচ্ছে এরকম যে সর্বোচ্চ উচ্চতার সূত্র এইচ সমান ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। এটা এমসিকিউতে করবা, যদি এমসিকিউতে এই প্রশ্নটা আসে তাহলে এটা বুঝতে পারছো? আচ্ছা, আর যদি একটু চালাক হও তাহলে এইখানে দেখলেও বুঝতে পারবা। উপরে কি ছিল? ইউ স্কোয়ার, ইউকে স্কোয়ার করছি, 20কে স্কোয়ার করছি না, 400 হয়েছে। আর নিচে কি ছিল? 2g, 2 ইন্টু জি, 2 ইন্টু 9.8 19.6। এইটা কি ডাইরেক্টলি শর্টকাটে এভাবে মুখস্থ রাখা যায়। তোমাকে লাগবে কি, তোমার জাস্ট আদিবেগের মানটা লাগবে। তুমি আদিবেগ কি স্কোয়ার করার পরে তুমি হচ্ছে 19.6 দিয়ে ভাগ করে দিবা, শেষ। বুঝছো? এটা গেল গ নাম্বার। আচ্ছা, ঠান্ডা লেগে গেছে, বুঝছো? ঘ নাম্বার প্রশ্ন দেখি। বলছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। আচ্ছা, এই টাইপের প্রশ্ন একটু চিন্তা করবা। একটা বল উপরে মারছো, উপরে উঠছে, একটা সময় লাগছে, মনে করো 2 সেকেন্ড। উপর থেকে নিচে পড়া শুরু করছে, আরেকটা সময় লাগছে, মনে করো 2 সেকেন্ডে তো লাগবে। উঠতে যে সময় লাগে, নামতেও সেই সময় লাগে। ধরো বলটা উপরে উঠে আবার নিচে পড়তে সময় লাগছে 2 + 2 4 সেকেন্ড। আচ্ছা, এরপরে আমরা দেখব যে নিশান নামক ছোট্ট বন্ধু, সে এত বেগে এত দূরত্ব আসতে, সমবেগে আসতে কত সময় নেয়, তার আসতে যে সময়টা লাগে এই সময়টা আমরা দেখব কত। আমরা কি করব? সমবেগের সূত্র বসাই দিব, এস সমান সমান ভিটি। এখান থেকে আমরা টির মানটা বের করব এবং দেখলাম যে এই এস ডিভাইড বাই ভি মানে কি, এস মানে হচ্ছে 30 মিটার আর ভির মান 6, তার মানে আমার সময় লাগবে 5 সেকেন্ড। তাহলে কি কিছু বুঝতে পারছো? আমার বলটা উপরে উঠে নিচে পড়তে সময় লাগবে 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ডের পরে বলটা মাটিতে পৌঁছায় যাবে। আর নিশানের আসতে সময় লাগবে, নিশানকে দৌড়ায় আসতে সময় লাগবে 5 সেকেন্ড, তার মানে বল পড়ে যাওয়ারও 1 সেকেন্ড পর নিশান আসবে, তার মানে ধরতে পারবে না। আর যদি দেখতাম যে এটা হচ্ছে 5 সেকেন্ড কিন্তু আমার সময় হচ্ছে 6 সেকেন্ড লাগছে, আমার উঠতে 3 সেকেন্ড লাগছে, নামতে 3 সেকেন্ড লাগছে, মানে 6 সেকেন্ড, মানে 5-এর বড়, তাহলে কি ইজিলি ধরতে পারবে, কারণ নিশান বলটা নিচে পড়ার আগেই উপস্থিত থাকবে, এখানে উপস্থিত থাকলেই ধরতে পারবে। বুঝছো? আচ্ছা, এটাই তাহলে কিভাবে করব? আসো এটা একটু আমরা দেখি। এই জিনিসটা আমরা করব। আমরা প্রথমে দেখব যে এই বলটা যে উপরে উঠছে এবং নিচে নামছে, সময় কত। এই সময়টার ক্ষেত্রে ভাইয়া ওই যে সেম সূত্র, সেটা কি? সর্বোচ্চ উচ্চতায় বেগ 0। তার মানে আমরা এখন v = u -
জিটি। আমরা দেখি যে সময় কত লাগে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, অর্থাৎ এই পয়েন্টে উঠতে, এই যে এই পয়েন্টে উঠতে সময়ের মানটা কত দেখি। আচ্ছা, ভির মান তো 0, আচ্ছা গেল। ইউর মান হচ্ছে তোমার 20 আর মাইনাস 9.8 ইন্টু টি এর মান তো বেরই করবো, টি সমান সমান ইউ ডিভাইডেড বাই জি। দেখো এটা কি ভাইয়া ইউ ডিভাইডেড বাই জি। আচ্ছা এটা কি সর্বোচ্চ উচ্চতায় উঠতে, নামতেও একই সময় লাগে, মনে রাখবা উঠতে যে সময় লাগে নামতেও সেই একই সময় লাগে, তার মানে আরেকটা টি, এটাকে বলা হয় 2t। অর্থাৎ আমি যদি সময়কে 2 দিয়ে গুণ করি, এই যে সময়টা যদি 2 দিয়ে গুণ করি, তার মানে কি আমি এখন এখানে মনে করো আমি 2t লাগবে, তাহলে কি পাবো এখানে কি হবে 2u/g। এই 2u/g এটাই হচ্ছে বলা হয় বিচরণকাল, এইটাকে বলা হয় বিচরণকাল। অর্থাৎ সে কতটুকু সময় ধরে উড়েছিল, এটাকে আরেকটা নামে বলা হয় উড্ডয়নকাল। সে কতটুকু সময় ভূমি থেকে উপরে ছিল, ভূমি থেকে ফেরত আসার আগ পর্যন্ত তার সময়টাকে বলা হয় উড্ডয়নকাল। উড্ডয়নকাল, এই উড্ডয়নকাল বা বিচরণকাল যেটাই বলো, এটার সময় হচ্ছে বড় হাতের টি, সূত্র হচ্ছে 2u ডিভাইড বাই জি। অথবা তুমি চাইলে এইভাবে ভেঙে ভেঙে করতে পারো, যেই সময়টা আসবে এটাকে 2 দিয়ে গুণ করবা লাস্টে, বুঝছো? আচ্ছা এখন মান বসাও। 2 ইন্টু আদিবেগের মান হচ্ছে 20 ডিভাইড বাই 9.8। দেখো টি এর মান কত আসে, ক্যালকুলেশন করে একটা অ্যান্সার পাবা। দেখি কত আসে। 40কে 9.8 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 4.08 সেকেন্ড। ভাইয়া 4.08 সেকেন্ড কি লাগবে? বলটা উপরে উঠে নিচে ভূমিতে ফেরত আসতে 4.08 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা এইবার দেখি নিশানের 30 মিটার দূর থেকে দৌড়ায় আসতে কত সময় লাগে। একই সময় কি করছে, নিশান 30 মিটার দূরে 6 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসছে, বলটি ধরার জন্য চেষ্টা করলো। দেখি আমার নিশানের সময় কত লাগে। আমার দেখবো এখন নিশানের সময় কত লাগে। নিশানের জন্য ভাইয়া এই মাত্র তো করে দিচ্ছি, নিশানের জন্য সমবেগে যেহেতু সমবেগে দৌড়লে কি হয়, s=vt। নিশানের সময় হচ্ছে s/v 30/5 নাকি 6 মিটার পার সেকেন্ড। 30/6 সমান সমান 5 সেকেন্ড। নিশানের সময় লাগে 5 সেকেন্ড, আর বলটা 4 সেকেন্ডের মধ্যেই উপরে উঠে আবার ঠাস করে ভূমিতে পড়ে যাবে। তার মানে কি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি না? নিশান কি বলটা ধরতে পারবে না, কারণ নিশান আস্তে আস্তে 5 সেকেন্ড লেগে যাবে আর বলটা 4 সেকেন্ডের মধ্যেই ঠাস করে পড়ে যাবে, বুঝছো? তার মানে আমার এটা পারবে না। এটার অ্যান্সার হচ্ছে যদি নিশানের সময় 4 সেকেন্ড এই 4.08 এর থেকে সমান অথবা কম লাগতো তাহলে ধরতে পারতো, না হলে ধরতে পারবে না, বুঝছো? ঠিক আছে, তার মানে অ্যান্সারটা পেয়ে গেলাম। এই দেখো এখানে অন্যভাবে করছে, কোনো সমস্যা নেই। তোমার হচ্ছে এই যে দেখো আলটিমেটলি আমি যেটা করছি ওইটাই আসছে 4.08। এখানে একটু বড়ভাবে করছে, এইটা লাগবে না। যদি করতে চাও করতে পারো ওই যে সূত্র দিয়ে, h=ut minus half gt² দিয়ে, বাট আমার এখানে লাগবে না। সহজ করবো, কঠিন কেন করবো ভাই? যত সহজে করতে পারি। আমাদেরকে এত ঠেকা পড়ছে বলো, কঠিন করে শেখা লাগবে? সহজ করবো, সহজ। অ্যান্সার তো একই আসছে 4.08, তার মানে এটাই উত্তর। এখন তাহলে পারবে না, সম্ভব হবে না। আমার অ্যান্সারটা পেয়ে গেছি। গট ইট? গেল। আচ্ছা এই টাইপের ম্যাথ শেষ। পরের ম্যাথটা আসো দেখি। এখানে বলছে আচ্ছা ও একই টাইপের ম্যাথ, বাট এবার একটু উপর নিচের ম্যাথ না, এবার হচ্ছে সমান রাস্তায় ম্যাথ। সমান রাস্তা যখন ম্যাথ থাকে তখন যেখানে সমবেগ বলা থাকবে না ওইখানে তোমার ত্বরণ লাগবে, মনে রাখবা। এগুলো একটা ট্রিক্স। যখন সোজা রাস্তা আর কি, ভূমির উপরে যদি কোনো বস্তু দৌড়াদৌড়ি করে, ভূমির উপরে যদি কোনো বস্তু দৌড়াদৌড়ি করে বা ছোটাছুটি করে বা কোনো একটা বেগে চলে, তার যদি সমবেগ না থাকে তাহলে অবশ্যই তার ত্বরণ থাকবে অথবা মন্দন থাকবে। আচ্ছা আসো ম্যাথটা একটু পড়ি, দেখি ঘটনাটা কি বলছে। একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। আচ্ছা গেল। একটা গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার কি করব, মিটার পার সেকেন্ডে নিব। কত দিয়ে ভাগ করব? 3.6 দিয়ে ভাগ করব। শেষ। আচ্ছা
এবং এইটা দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড সেকেন্ড ত্বরণে সমবেগে দৌড় দিল অন্ধ ব্যক্তিকে বাঁচানোর জন্য, ধরার জন্য। কিন্তু এই দৌড় দিতে দিতে চিন্তা করতে করতেও অন্ধ ব্যক্তি শফিক থেকে আরো 1 মিটার সামনে চলে গেছে। শফিক ছিল কত দূরে? 80 মিটার দূরে। কিন্তু সে এই চিন্তা করতে করতে, বাঁচাবে এই চিন্তা করতে করতে, চা শেষ করতে করতে আরো 1 মিটার চলে গেছে। তাহলে কত হইল? মোট দূরত্ব এখন কত হইল? 81 মিটার। এটা বুঝছো মানে প্রশ্ন শেষ, আর কিছু আমার করা লাগবে না। এখন জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিই কেমনে করতে হবে, বাকিটা তোমরাই পারবা। ক নাম্বারটা করে আসো। ক খ তোমরা একটু এখান থেকে পড়ে নিতে পারো বা পরে দেখে নিতে পারো। ক নাম্বারটা করে আসো। বলছে গাড়িটি 10 মিটার যেতে কত সময় লাগবে? ভাইয়া গাড়িটা কি করতেছিল? গাড়িটা সমবেগে চলতেছিল। একটু বুঝো, গাড়ি যদি সমবেগে চলে সূত্র কি ভাইয়া? আমাকে বলছে কত সময় লাগবে এবং 10 মিটার, মানে আমাকে এস এর মানও দেয়া আছে, আমাকে ভি এর মানও দেয়া আছে। এখন যারা এস ইজ ইকুয়াল টু ভিটি দিয়ে, ভি এর মান 36 দিয়ে, তারপর হচ্ছে এস এর মান কত 10 মিটার, এস এর মান 10 দিয়ে টির মান করবে, হবে না। এই বেগটা ভাই একটু খেয়াল করো যে কিসে এককটা কি দেয়া আছে। তুমি কি করবা? তুমি আগে বেগটাকে চেঞ্জ করবা। তুমি জানো যে কিলোমিটার পার আওয়ার থেকে যদি তুমি মিটার পার সেকেন্ড নিতে চাও তাহলে 3.6 দিয়ে ভাগ করতে হয়। অনেকে বুঝবা না ভাই 3.6 কেন? আচ্ছা, 36 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার থেকে মিটার নিতে হইলে 1000 দিয়ে গুণ করতে হয়, এবং ঘন্টা থেকে সেকেন্ড নিতে হলে, ঘন্টা যেহেতু বড় সেকেন্ড ছোট, 3600 দিয়ে ভাগ করতে হয়। বুঝছো? তাহলে এই 1000 আর এই 3600 কাটাকাটি করলে সবসময় 3.6ই হয়। অনেকে এটা বুঝো না বুঝে খালি মুখস্থ করো। আজকে তো বুঝলা, তো এই জন্য 3.6 দিয়ে ভাগ করতে হয়। যে কোনো সংখ্যা, মনে করো দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, প্রশ্নে দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, ওইটাকে 3.6 দিয়ে ভাগ করে দিবা, অ্যান্সার আসবে 15 মিটার পার সেকেন্ড। এগুলো মুখস্থ হয়ে গেছে আর কি, তোমরা করেও দেখো। দেয়া আছে মনে করো 72 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটাকে তুমি হচ্ছে মনে করো কি বলে, ওই যে 3.6 দিয়ে ভাগ করবা, দেখবা সেম ভাবে আসছে। আচ্ছা, কত আসছে? 3.6 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 20 মিটার পার সেকেন্ড। কয়েকটা জিনিস মুখস্থ রাখবা, তাহলে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে না, এগুলো মুখস্থ করবা। তারপর যদি মনে করো 72 না হয় 108 হয়, তেমন কিছু, এরপরে আর কিছু সংখ্যা আছে মুখস্থ করো, তো না করতে পারলে সমস্যা নেই, জাস্ট দেখালাম আর কি, এমনিতেই ভালো লাগলো, খুশিতে ঠেলায় মনে করো ভাল লাগে। তাহলে কত হবে? 36কে 3.6 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 10। এখন ভাইয়া আমি এস এর মান জানি 10 মিটার, ভির মান জানি 10 মিটার পার সেকেন্ড, টির মান বের করতে বলছে। ভাই লাগবে কিছু? টি সমান সমান এস বাই ভি, 10/10 1 সেকেন্ড, শেষ। গাড়িটার 10 সেকেন্ড যেতে 1 সেকেন্ড সময় লাগবে, গেল। এই যে এখানে সুন্দর করে অ্যান্সার হচ্ছে 1 সেকেন্ড করে দেওয়া আছে, গেল। পরের প্রশ্ন দেখে আসো, ঘ নাম্বারটা। অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে, বুঝো কথা বুঝো, এই হইল অন্ধ ব্যক্তি, মনে করো লুঙ্গি পরে আছে, ঠিক আছে? আচ্ছা, এই অন্ধ ব্যক্তি থেকে একটা গাড়ি কি বলছে 100 মিটার দূরে আছে। আচ্ছা, এখানে কি ছিল? এখানে কিছু দেওয়া নেই, তার মানে মনে করো গাড়িটা আছে এইখানে কোনো একটা জায়গায়, একটা চাকা লাগিয়ে দিলাম, এটা হচ্ছে 100 মিটার দূরে আছে। আচ্ছা, বলছে শফিক কি গাড়িটি আসার আগে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাইতে পারবে? মনে করো আমাদের শফিক চাচ্চু এখানে আছে, ঠিক আছে? শফিক চা খাইতেছিল, শফিকের থেকে এখন অন্ধ ব্যক্তির দূরত্ব কত? তুমি যদি এইটা বের করতে পারো তাহলে শেষ। ওই যে বললাম, যখন দেখছে তখন ছিল 80 মিটার দূরে, 80 মিটার দূরে ছিল। ভাবতে ভাবতে এই অন্ধ ব্যক্তি কি করতেছে? মানে দাঁড়ায় আছে ওইখানে। আচ্ছা, তো ওই সময়ের মধ্যে তোমার হচ্ছে মানে ওই লোকটা হাঁটা শুরু করছে, বুঝো? লোকটা কি করছে? তোমার হচ্ছে অন্ধ ব্যক্তি রাস্তা পার হওয়া শুরু করছে এবং 1 মিটার চলেও গেছে। তার মানে রাস্তা পার করে এই লোক মনে করো আরো এইদিকে কি করছে? তোমার হচ্ছে 100 মিটার। আচ্ছা, এটা আমরা ওইদিকে না চিন্তা করি, মনে করো উক্ত সময় অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার দূরে সরে গেছে। তার মানে কি? এইখানে আমরা 80-র সাথে 1 যোগ করি, ওই পাশে না করে এই পাশে করে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এটা 81 মিটার হয়েছে, তাই না? আচ্ছা,
ভাইয়া লোকটা যখন দাঁড়ায় ছিল তখন কিন্তু বলছে যে অন্ধ ব্যক্তি থেকে তখন 100 মিটার দূরে ছিল, আর তখন শফিক থেকে অন্ধ ব্যক্তি আলটিমেটলি কত 80+1 মানে যোগ করে 81 মিটার হয়ে গেল। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে ভাইয়া লোকটা যদি রাস্তা পার হইতে হইতে মনে করো বুঝো, আগে এই জিনিসটা একটু বুঝো, অনেকের এখানে প্যাস লাগবে, তাহলে কি ভাই এটা 99 হওয়ার কথা না? 99 হওয়ার কথা না? এইখানে একটু প্যাসটা আছে। আমার চিত্রের মধ্যে এই জায়গাটাতেই তোমরা হচ্ছে প্যাসটা খাবা বা ভুল করবা বা ভুল বুঝবা। আসলে এই চিত্রটা এইরকম না, বাকি সব কিছুই আসলে ঠিক আছে। চিত্রটা আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। জিনিসটা এমন যে এবার বুঝো, একটা রাস্তা, একটা লোক এখানে দাঁড়ায় আছে, একটা লোক এখানে দাঁড়ায় আছে, এই দিকে রাস্তা পার করবে, বুঝো। একটা গাড়ি এইখান থেকে আসতেছে, গাড়িটা এইখান থেকে এদিকে যাওয়ার চেষ্টা করতেছে। কেউ কি রাস্তার মাঝখানে দাঁড়ায় চা খাবে? বলো, কেউ কি রাস্তার মাঝখানে চা খাবে? তাহলে আমার চিত্র অনুযায়ী তোমরা যদি এইভাবে চিত্র আঁকো যে এইখানে শফিক আছে, বা শফিকটা কি করবে, এখানে যা তোমার ধরার চেষ্টা করবে, এটা আসলে এরকম না, এটা আসলে এরকম না। শফিক ছিল এইখানে, যে এই জায়গাটাতে শফিক ছিল। শফিক এইখান থেকে এইখানে আসবে, এটা হচ্ছে 80 মিটার ছিল প্রথমে। আচ্ছা, আর গাড়িটা কি করতেছে ভাইয়া? গাড়িটা এইখান থেকে এখানে যাবে, দূরত্ব কি ভাইয়া 100 মিটার। লোকটা ততক্ষণে কি করছে? হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে সে আরেকটু সামনে চলে আসছে, এটা হচ্ছে কি ভাইয়া 1 মিটার। মানে এখন চিন্তা করো, লোক থেকে মানে শফিক থেকে লোকের দূরত্ব কত? 80+1 1 কত হলো? 81 মিটার। কিন্তু গাড়ি থেকে লোকের দূরত্ব তো 100 মিটারই থাকবে, তাই না? লোকটা এখানে থাকলেও যা, লোকটা এখানে থাকলেও যা, লোকটা এখানে থাকলেও তা, প্রত্যেক মুহূর্তে কিন্তু 100 মিটার করেই আছে, তাই না? শফিকের থেকে হচ্ছে লোকটা 1 মিটার সামনে চলে গেছে, যার কারণে শফিকের সাথে 1 যোগ করতে হবে। গাড়ি থেকে কিন্তু আবার 1 বিয়োগ করতে যেও না, ঠিক আছে? এই জিনিসটা কি বুঝতে পারছো? এই ফরম্যাটটা যদি চিন্তা করো তাহলে বুঝতে পারবা। এখন আমার ওই যে সেম জিনিস, বলটা ধরতে পারবে কি না, ওই টাইপের ম্যাথে এখানে প্রশ্ন আসছে। এটা দেখো, শফিক ভাইয়া গাড়িটা কি করতেছে? গাড়িটা সমবেগে চলতেছে। গাড়ির জন্য এখন দূরত্ব কত? গ নাম্বার প্রশ্ন ছিল কিন্তু 10 মিটার, একটু আগে ম্যাথটা যে করলাম, এখন হচ্ছে 100 মিটার। বেগ তো ভাই সেম, বেগের কোনো পরিবর্তন হবে সমবেগে? আগেরটাই 3 ভাগ তো করছি 10 মিটার পার সেকেন্ড, বেগের মান তো মাত্রই করছি, একই থাকবে। সময়টা বের করো 10 সেকেন্ড। কেন? s = vt। এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার দেখো শফিক কি করছে? শফিক ত্বরণে দৌড় দিছে। শফিক ত্বরণে দৌড় দিছে ভাইয়া, শফিক ত্বরণে দৌড় দিছে। একটু চিন্তা করো, শফিকের আদিবেগ 0 ছিল। শফিক কিন্তু বসে বসে চা খাইতেছিল, দৌড়াতে দৌড়াতে চা খায় নাই। তার মানে শফিকের আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, এবং 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 ত্বরণের মান ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝো? এখন আমাকে বলছে শফিক 80 মিটার দূরে ছিল এবং লোকটা ততক্ষণে হাঁটা শুরু করছে, এই জন্য 81 মিটার হয়ে গেছে। 80+1, তার মানে অতিক্রান্ত দূরত্ব এস এর মান কত এখন শফিকের জন্য? শফিক যদি লোকটাকে বাঁচাইতে হয়, শফিকের মোট 81 মিটার যাইতে হবে, তাহলে সে পাবে। মানে জিনিসটা বুঝছো? শফিক দৌড় দিয়ে আস্তে আস্তে, লোকটাও তো হাঁটা শুরু করছে, লোকটাও 1 মিটার সামনে চলে গেছে। 80+1 81, এইটুকু বুঝো তাহলেই হবে। আচ্ছা, এখন আমাকে বলছে এখানে সময়টা বের করতে হবে। পারবো না ভাইয়া, এখানে সময়ের মান 10 সেকেন্ড, এখানে গাড়িটা আসতে সময় লাগবে 10 সেকেন্ড। তুমি এখানে টি এর মানটা বের করবা, সূত্র কি? h = ut প্লাস হাফ at স্কোয়ার। তুমি এখান থেকে টি এর মান পাবা, ডিরেক্ট দ্বিঘাত সমীকরণ বা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবা। ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি ইকুয়েশন সলভ করা যায় এই টাইপের ম্যাথে। মানটান বসাইলে একটা দ্বিঘাত সমীকরণ পাবা। আচ্ছা, করাই দিই, কেমন আসবে? তুমি এখানে মানগুলো বসাই, দেখো এস এর মানটা তুমি হচ্ছে এখানে 81 বসাও, 81 = ইউটুর মান তো কত আসবে? 0 হয়ে যাবে। আচ্ছা, এখানে দ্বিঘাত সমীকরণ আসবে না, সহজই হবে। দেখো হাফ at স্কোয়ার, হাফ ইন্টু ত্বরণের মান কত? 2 ইন্টু টির মান কত তোমার হচ্ছে বের করবা, তার মানে টি স্কোয়ার। দেখো ভাইয়া, এখানে হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ আসবে না, কারণ কি জানো? যদি এইখানে টি থাকতো তাহলে হইতো, কারণ আদিবেগ তো 0 সাথে টি গুণ হয়ে 0 হয়ে গেছে, তার মানে ইজি হয়ে গেছে ম্যাথটা। মাঝে মাঝে থাকতে পারে, মাঝে মাঝে আদিবেগ যদি বলা থাকে
20 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু ভাইয়া দ্বিঘাত সমীকরণ সলভ করবা, সময়ের মানটা বের করবা। তোমরা আশা করি এটা জানো। আচ্ছা, তো 2 2 কাটাকাটি করো, এই পাশে টি স্কোয়ার, এই পাশে 81, তাহলে স্কোয়ার সরাতে কি রুট করবা, রুট ওভার 81 মানে কত? 9। অর্থাৎ টি এর মান 9 সেকেন্ড। অর্থাৎ এখন বুঝো, শফিকের দৌড়ায়, চায়ের দোকান থেকে দৌড়ায় অন্ধ ব্যক্তিকে ধরতে আসতে সময় লাগবে 9 সেকেন্ড। শফিকের সময় কত? 9 সেকেন্ড। আর এইখানে লোকটাকে ওই যে তোমার গাড়িটা যে আঘাত করবে, গাড়িটা আসতে সময় লাগবে 10 সেকেন্ড। গাড়ি আসতে সময় লাগতেছে 10 সেকেন্ড। 9 সেকেন্ডের মধ্যে শফিক আমার কাছে এসে চলে আসছে, আমাকে এসে বাঁচাই ফেলছে। আমি কি বেঁচে গেছি না? এটাই। অর্থাৎ যদি শফিকের সময়টা 10 সেকেন্ডের বেশি লাগতো, তাহলে গাড়িটা অন্ধ ব্যক্তিকে আঘাত করে ফেলতো। বাট শফিক তার আগেই চলে আসছে, শফিক 9 সেকেন্ডের মধ্যেই চলে আসছে, তার মানে আমাকে ধাক্কা দিয়ে বাঁচাই ফেলবে। এটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে আমার উত্তর। সময়ের মান বের করতে হবে। দেখো এইখানে এই সব কিছু করা আছে, অ্যান্সার হচ্ছে 9 সেকেন্ড। তার মানে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে এবং তাকে বাঁচাই ফেলবে। বুঝছো? আচ্ছা, গেল আরেকটা প্রশ্ন। এবার পরের প্রশ্ন আসে। এখন হচ্ছে আরেকটা সিকিউ, এটা হচ্ছে আমাদের তক্তা ভেদ করার যে ম্যাথগুলা। এই টপিকটা খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ এবং এই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় অনেক বেশি আসে এবং তোমরা অনেকে পেঁচায় ফেলো বা ভুল করো বা বুঝো না। বাট একদম সিম্পল কনসেপ্ট দিয়ে কিন্তু ম্যাথগুলো করে ফেলা যায়। যেমন দেখো, এখানে একটা বন্দুক থেকে এত বেগে একটা গুলি ছোড়া হয়েছে, এত মিটার দূরে একটা তক্তা ছিল, তক্তার ভিতরে ঢুকতে আবার সময় 0.01 সেকেন্ড। আমাকে বলছে তক্তার পিছনে একটা মাটির দেয়ালও ছিল, একটা তক্তা, কাঠের তক্তা, কাঠের পিছনে আবার একটা মাটির দেয়াল আছে এবং ওই কাঠের যে তক্তাটা, ওইটার পুরুত্ব বা মোটা হচ্ছে 21 সেন্টিমিটার। এখন আমাকে গ নাম্বারে বলছে বন্দুকের গুলিটি কত সময় পরে আঘাত করবে। দেখো 2 রকমের কথা, একটা হচ্ছে আঘাত করবে আর একটা হচ্ছে ভিতরে ঢুকে যাবে বা ভিতরে ঢুকতেছে, দুটা 2 রকম। হ্যাঁ, আঘাত করা মানে টাচ করবে। ধরো এটা একটা তক্তা, মনে করো এটা একটা তক্তা, এই তক্তার মধ্যে একটা বন্দুক আসছে, একটা গুলি আসছে, গুলিটা এসে মনে করো এইখানে এসে এই যে আঘাত করছে, মানে কি সাইডে জাস্ট লাগবে, এইটা এক জিনিস। আর আঘাত করে ভিতরে ঢুকে গেছে, ঢুকে মনে করো এই পর্যন্ত ঢুকে গেছে, এইটা হচ্ছে আরেক জিনিস। তো আমাকে প্রথম প্রশ্নে বলছে জাস্ট আঘাত করবে। এখন আমাকে বলছে কত সময় পর, আমার টির মানটা লাগবে। এখন ভাইয়া 50 মিটার দূরে ছিল, 50 মিটার দূরে এখানে মনে করো বন্দুকটা ছিল, বন্দুক থেকে গুলিটা বের হয়েছে 40 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমাকে এখানে যে সময়ের মানটা, এই যে এইটা বাদ, এই অংশটা বাদ, ভিতরে ঢোকার অংশটা বাদ, সময়ের যে মানটা এইখান থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগবে, সেই সময়টা আমাকে বের করতে বলছে। আমি জানি বেগ, আদি বেগ, এবং জানি হচ্ছে তোমার কি বলে অতি দূরত্ব, মাঝখানে যে দূরত্বটা আছে। এখন চিন্তা করো ভাইয়া, এইখানে দেখো আমার একটা অন্য কোনো ইনফরমেশন দেওয়া নাই। তো আমি যদি যে কোনোভাবে যেই সূত্র দিয়ে বের করতে চাই, আমার হয় ত্বরণ লাগবে, নাহলে আমার মনে করো হচ্ছে শেষ বেগটা লাগবে। তো শেষ বেগটা কিন্তু এখানে বলা নাই, বলা আছে কি 0.01 সেকেন্ড পরে ঢুকার পরে, ভিতরে প্রবেশ করার এত সেকেন্ড পর, প্রবেশ করার পরে 0.01 সেকেন্ড ধরে ঢুকছে, তারপরে যে থামছে। তার মানে বেগটা কিন্তু শেষ বেগ 0 আমি জানবো কখন, ঢুকার পরে। আর যখন টাচ করছে বা ঢুকা শুরু করছে, তখন কোনো শেষ বেগের মান দেওয়া নেই। তাহলে আমরা এখানে ধরে নিব যে যেই বেগে গুলি করা হয়েছিল সেই বেগেই সে এখানে আসছে। অর্থাৎ আমরা এই অংশটাকে বলবো সমবেগ, এবং ধরে নিব এখানে কোনো বাতাস নাই, কোনো বাধা ছিল না, তার মানে সমবেগে এসে আঘাত করছে। আর সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, বেগ দেওয়া আছে, সময়ের মান বের করতে বলছে। সূত্র কি ভাইয়া? টির মানটা বের করব। এটাই দেখো আমরা একটু পরে করি। এই যে এইখানে হচ্ছে আমরা জাস্ট সূত্র হচ্ছে S সমান VT, আমরা এখান থেকে টি এর মানটা বের করব। কত? এস এর মান দেওয়া আছে 50 মিটার এবং আমাকে ভির মান দেওয়া আছে, কত ভির মান দেওয়া আছে, যেটা আদি বেগ ওইটাই মনে করবো আমরা শেষ বেগ, সমবেগের ক্ষেত্রে আর কি। তাহলে অ্যান্সার কত ভাইয়া? কত? 1.5/4, 1.25 সেকেন্ড। তাহলে বলতে পারি কি ভাইয়া, দেখো গুলিটা
বন্দুক থেকে বের হওয়ার 1.25 সেকেন্ড পরে গিয়ে আঘাত করছে, ঢুকে নাই এখনো, বুঝো? তক্তার ভিতরে কি করছে? এটা হচ্ছে তক্তা, এখান থেকে গুলিটা ফায়ার করা হয়েছে, এইখানে যে টাচ করছে, আঘাত করছে, এই সময়টা হচ্ছে এইখান থেকে এইখানে যাইতে সময় লাগছে 1.25 সেকেন্ড। এরপরে যে ঢুকছে 0.101 সেকেন্ড ধরে, এটার কাহিনী আলাদা, এটা আমরা এখন করব পরের প্রশ্নে। দেখো এটার অ্যান্সার হচ্ছে 1.25 সেকেন্ডে আঘাত করছে। ঘ নাম্বার প্রশ্নে বলছে যে মাটির দেয়ালটি গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা। দেখো এটা একটু ঘুরাই বলছে, সোজা কথা, তক্তাটা ভেদ করতে পারবে কিনা, গুলিটা তক্তাকে ভেদ করতে পারবে কিনা, এটাই চাইছে এখানে। তো আমরা জানি যে এইখানে একটা যদি মনে করো তক্তা থাকে, আচ্ছা এটা সুন্দর করে আঁকে, এটা মনে করো একটা কাঠের তক্তা, হ্যাঁ, এই তক্তাটার পুরুত্ব দেওয়া আছে। দেখো তক্তাটা কতটুকু মোটা, তক্তার থিকনেস বা পুরুত্ব দেওয়া আছে 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার, এটা হচ্ছে কি ভাইয়া? তক্তার পুরুত্ব। এবং তক্তার ঠিক পিছনে মাটির দেয়াল, তক্তার ঠিক পিছনে কি আছে? একটা তোমার পিঙ্ক মাটির দেয়াল আছে, বুঝছো? এটা হচ্ছে মাটির দেয়াল, এটা কি ভাইয়া? মাটি। এখন বুঝো, আমি যদি এখান থেকে গুলিটা ফায়ার করি, তাহলে গুলিটা যদি তক্তা ভেদ করে তাহলেই মাটির দেয়ালে আঘাত করবে, আর ভেদ না করলে আঘাত করবে না। তাহলে তক্তা ভেদ করবে মানে কি? তক্তা ভেদ করতে হইলে ওই গুলিটাকে 21 সেন্টিমিটার যাইতে হবে, তাহলেই তক্তা ভেদ করতে পারবে। তার মানে আমার দেখতে হবে আসলে গুলিটা কতটুকু যায়, তার মানে আমার গুলির অতিক্রান্ত দূরত্ব লাগবে, আমার গুলির দূরত্বটা লাগবে, গুলিটা কত দূরত্বে যায়, গুলির এস লাগবে। তো এখন ভাইয়া যখনই মনে করো তক্তা ভেদ করে ঢুকছে, তখন কি আর সমবেগ থাকে? তখন কি আর সমবেগ আছে? তখন কি বেগের মান কমা শুরু করছে না? কারণ তক্তা কি গুলিটাকে কি করতেছে? বাধা দেওয়ার চেষ্টা করতেছে। তো কি করে বেগটা আস্তে আস্তে কমাইতে একসময় 0 হয়ে গেছে। কতক্ষণ পরে? 0.01 সেকেন্ড পরে থেমে গেছে, মানে বেগ 0 হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি বলতে পারি শেষ বেগ 0, আদি বেগ কত? আদি বেগ হচ্ছে এই যে প্রথমে যে বেগে গুলি করা হয়েছে, ওইটাই হচ্ছে আমার আদি বেগ। কারণ এইখান থেকে এইখানে যাওয়ার পর্যন্ত সমবেগে ছিল, তাহলে বেগের কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, এবং আমি ভি জানি, ইউ জানি, আমি এখানে সময়ের মানটাও জানি, টির মানটা জানি কত ভাইয়া? 0.01 সেকেন্ড। আচ্ছা, তো এগুলো একটু ডান পাশে বাম পাশে লিখি, এখানে না লিখে এখানে লিখে, তাহলে একটু আমার জায়গা বেশি পাবো আর কি। আমাকে এস বের করতে হচ্ছে, আমাকে ভি জানি 0, আমাকে ইউ দেয়া আছে 40, আমাকে টি দেয়া আছে 0.0 সেকেন্ড। আমি এখান থেকে ভাইয়া যে কোনোভাবে প্রথমে এটা বের করবো। দেখো আমি ভি জানি, ইউ জানি, টি জানি, আমি যদি আগে ত্বরণটা বের করে ফেলি, ত্বরণ সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, যেখানে ভির মান হচ্ছে 0 মাইনাস ইউর মান হচ্ছে 40 ডিভাইড বাই টির মান হচ্ছে 0.01 সেকেন্ড, অর্থাৎ মাইনাস 4000 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আবার ত্বরণের মানটা। এখন বলতে পারো ভাইয়া ত্বরণ যে বের করা লাগবে আপনি কীভাবে বুঝলেন? কারণ আমি জানি দূরত্ব বের করতে ত্বরণ লাগবেই, কারণ এখানে সমবেগ নাই, তার মানে আমার ত্বরণটা লাগবে, এই জন্য ত্বরণটা আগে যেখান থেকে বের করতে করছি। এখন হচ্ছে আমার সূত্র এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। খালি ত্বরণের মানটা বসাও, ম্যাথ শেষ। ইউ কি ভাইয়া? এই যে 40 ইন্টু টি কত ভাইয়া? বলাই আছে 0.01 সেকেন্ড। আচ্ছা, এবং দেখতে হবে 0.01 সেকেন্ডের মধ্যে কি সে তক্তা ভেদ করতে পারছে কিনা, বুঝছো? আচ্ছা, এটা গেল এখানে হাফ, ত্বরণের মান কত ভাইয়া? মাইনাস 4000, 0.01 এর স্কোয়ার। ক্যালকুলেশন করি এখন। আচ্ছা, 40 গুণ 0.01 স্কোয়ার গেল, এটার সাথে কি করব? মাইনাস 0.5 ইন্টু 4000 ইন্টু মানে 2000 বলা যায় আর কি। বাহ, সমস্যা নেই, দিচ্ছি যখন দিয়ে ফেলছি 0.01 এর স্কোয়ার।
আচ্ছা এখানে তো স্কোয়ার না, এখানে কি স্কোয়ার বলতেছি, এখানে তো তোমার হাফ এটি স্কোয়ার, আমি এটাকে 2 ভাবতেছি। দেখছো 40 ইন্টু 0.01, এখানে আসছে 0.4 মাইনাস হাফ দিয়ে 4000কে গুণ করলে কত হয়, 2000 হয়ে যায়, এটা মাইনাস আছে, তো মাইনাস দিয়ে ফেলছি। 0.01 স্কোয়ার গুণ 2000, 0.2, তার মানে কি ভাইয়া, অ্যান্সার হচ্ছে 0.2 মিটার। 0.2 মিটার মানে কি ভাইয়া, 0.2 মিটার মানে হচ্ছে, এটাকে 100 দিয়ে গুণ করো, 0.2 ইন্টু 100, তাহলে বাবা কি সেন্টিমিটার, তাহলে বাবা সেন্টিমিটার কত, 20 সেন্টিমিটার। বুঝো, তোমার ওই গুলিটা তক্তার মধ্যে তোমার হচ্ছে ওই 0.01 সেকেন্ড সময়ের মধ্যে 20 সেন্টিমিটার যাবে, তারপরে সে কি করবে, সে থেমে যাবে। 0.01 সেকেন্ড যাওয়ার পরে সে থেমে যাবে, অর্থাৎ ওই সময়ের মধ্যে সে 20 সেন্টিমিটার যাইতে পারবে। বাট তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার, তার মানে কি, তক্তা ভেদ করতে পারবে না। গুলি যাইতে পারে 20 সেন্টিমিটার, বাট তক্তা ভেদ করতে ওর যাওয়া লাগতো 21 সেন্টিমিটার, যাইতে পারে 20, যাওয়া লাগতো 21, তার মানে সে পারবে না। আর না পারলে কি হবে, সে পেছনের যে মাটির দেয়াল আছে ওইটাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, গুলিটা তক্তার ভিতরে থেকে যাবে, ও তক্তা ভেদ করে বাইরে যেতে পারবে না, মাটির দেয়াল আঘাত করতে পারবে না, শেষ। বুঝছো, তার মানে কি, ক্ষতিগ্রস্ত হবে না, শেষ। বুঝছি। আচ্ছা এই টাইপের প্রশ্ন ভাই একটু প্র্যাকটিস করে, এগুলো পরীক্ষা অনেক বেশি আসে। আচ্ছা গেল, সবকিছু এখানে করে দেওয়া আছে, অ্যান্সার 0.2 মিটার, তারপর হচ্ছে যে 20 সেন্টিমিটার, যেটা 21 সেন্টিমিটার থেকে কম, 21 থেকে কম মানে কি, ভেদ করতে পারবে না বা ক্ষতিগ্রস্ত হবে না। গেল, পরের প্রশ্ন আসো। এই টাইপের প্রশ্ন কি, ওই যে মিলিত হবে কি না, বা কখন দেখা হবে, কয়বার দেখা হবে, কাইন্ড অফ বাঘ হরিণ টাইপের ম্যাথ আর কি, একটু করলেই বুঝতে পারবা। আচ্ছা, ক নামক একটা বস্তু স্থির অবস্থান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলছে। একটা বস্তু ক, তার ত্বরণ দেয়া আছে। আচ্ছা, একই দিকে খ নামক বস্তু 30 মিটার পেছন হতে এত বেগে সুষম বেগে চলছে। জিনিসটা বুঝছো, একটা সমতরণ, একটা সমবেগ, সমতরণ সমবেগ কনসেপ্ট। এই টাইপের তোমার বাঘ হরিণ আসতে পারে, এই যে কয়ের জায়গায় বাঘ থাকবে, ক্ষয়ের জায়গায় হরিণ থাকতে পারে, ইঁদুর বিড়াল আসতে পারে, বাস মোটরসাইকেল আসতে পারে, যেইভাবে আসুক ভাইয়া, প্রত্যেকটা টাইপের ম্যাথ হচ্ছে এই একই কনসেপ্ট। একটা বুঝো, এই টাইপের সব ম্যাথ পারবা ইনশাল্লাহ, জাস্ট একটু দেখো। আমরা শুরু করি, আসো। ক নাম্বার, যাত্রা শুরুর কত সময় পরে বস্তু দুটির বেগ সমান হবে? একটা মজার প্রশ্ন। যাত্রা শুরুর কত সময় পরে দুজনের বেগ সমান হবে? একটু বুঝো তো ভাইয়া, একটু চিন্তা করো, কল্পনা করো। এখানে হচ্ছে ক নামক বস্তুটা আছে, আর কি বলছে, খ নামক বস্তুটা কি পেছন থেকে শুরু করছে, ক এর 30 মিটার পিছন থেকে খ যাত্রা শুরু করছে। এই দূরত্বটা কত ভাইয়া? এই দূরত্বটা কত? এইটা হচ্ছে 30 মিটার। এটা হচ্ছে একটু দাঁড়া, আচ্ছা যতগুলো লিখছে, হ্যাঁ, এটা মনে করো মাঝখানে 30 মিটার দূরত্ব আছে, এবং সে কি করছে, খ নাম্বার বেগে, তার বেগ হচ্ছে কি ভাইয়া 108 কিলোমিটার পার আওয়ার। মনে আছে, একটু আগে করছিলাম, কিলোমিটার পার আওয়ার থেকে নিতে চাই, কি করতে হবে, 3.6 দিয়ে ভাগ করতে হয়, অ্যান্সার আসবে 30 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন করে দেখো, ভুল যদি মনে হয় আর কি। তার মানে ওর বেগ দেয়া আছে, সমবেগ দেয়া আছে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা গেল। আর ক নামক যেটা সামনে ছিল, সে ছিল কত, ত্বরণ, তার ত্বরণের মান দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাইয়া একটু চিন্তা করো, খ নামক বস্তু কি করতেছে, সমবেগে চলতেছে। ভাইয়া চিন্তা করো, 20 বছর পরেও ওর বেগ সমবেগই থাকবে, মানে কি 30 মিটার পার সেকেন্ড থাকবে, অর্থাৎ ওদের বেগ সমান হওয়ার শর্ত কি, ওর বেগ তো 30ই থাকবে, ওর তো পরিবর্তন হবে না, পরিবর্তন কারটা হবে, যে ত্বরণে চলতেছে। তাহলে তাকে আমরা দেখব তার বেগটা 30 করতে কত সময় লাগে, এই টি এর মানটাই আমাকে বের করতে বলছে। অর্থাৎ ইন আদার সেন্স আমি যদি বলি, এখানে ভির মানটা আমাকে বলা আছে এই যে এই 30-এর সমান হইতে হবে শর্ত, তার মানে এটা হচ্ছে
ভির মান দেওয়া আছে 30। এখন কথা হচ্ছে কখন আমার এর মান আমাকে টি এর মানটাই চাইছে, এবং আমাকে দেখো স্থির অবস্থান থেকে, বুঝো স্থির অবস্থান মানে কি, আদি বেগের মানও তো 0 ভাই, আর কিছু লাগে? মান বসায় দাও। সূত্র কি আমরা জানি, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে টির মানটা এখান থেকে বের করো, ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ। ভির মান তো কি বুঝছো তো কেন 30 হয়েছে, কারণ প্রশ্নেই বলা আছে বেগ সমান হইতে হবে, বেগ সমান হইতে হবে, তার মানে এই বেগের সমান এই বেগ হইতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে 30 মাইনাস 0 ডিভাইড বাই এর মান কত 5, অর্থাৎ দেখো 6 সেকেন্ড পরে, যাত্রা শুরুর 6 সেকেন্ড পরে তোমার হচ্ছে এই দুজনের বেগ ক এবং খ এর বেগ কি হবে, সমান হবে, 30 হবে। বুঝতে পারছি? অ্যান্সার কত? 6 সেকেন্ড। শেষ গেল। পরের প্রশ্ন এই যে এখানে দেওয়া আছে, আমরা সব অ্যান্সারও দেওয়া আছে, তোমরা পরে দেখতে পারবা। ঘ নাম্বারটা দেখো, যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হবে কিনা। প্রশ্নের ধরন বুঝো ভাইয়া, প্রশ্নের ধরন বুঝো। একাধিকবার মিলবে কিনা, কয়বার মিলবে, কোথায় মিলবে, 2 বার মিলবে কিনা, যত টাইপের প্রশ্নই বলুক, তোমার প্রসেস সব সেম, তোমাকে সময় বের করতে হবে, বুঝছো? আর যদি প্রশ্নে বলে কোথায় মিলিত হবে, তাহলে দূরত্ব বের করতে হবে। আর মিলবে কিনা, কখন মিলবে, তোমার কতবার মিলবে, এই প্রত্যেক ক্ষেত্রে তোমাকে সময় বের করতে হবে, সময়ের মানটা বের করতে হবে। তো আমরা এখানে এবার আসো প্রসেসটা বুঝি। একটা প্রসেস বুঝবা, এই টাইপের যত ম্যাথ আসে সব পারবা ইনশাল্লাহ। প্রসেসটা কি? 1 নাম্বার স্টেপ, তোমাকে স্টেপ করে দেখাচ্ছি, পরে তোমরা নিজের মতো বুঝে নিও আর কি কীভাবে লিখতে হবে। আমাকে একটা চিত্র আঁকতে হবে। 1 নাম্বারের আগে চিত্র আঁকি। প্রথমে একটা চিত্র আঁকে নি। হ্যাঁ, এখানে কি ভাইয়া বলাই আছে, খ বস্তুটা পেছনে ছিল, লেখাই আছে। একই দিকে খ বস্তুটা 30 মিটার পেছন থেকে যাত্রা শুরু করছে, তার মানে খ পেছনে আর ক কি সামনে। তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 30 মিটার। আচ্ছা, তার মানে, এবং তারা একই দিকে, মানে তারা ধরে নিলাম ডান দিকে যাবে, ধরে নিলাম তারা একই দিকে, মনে করো এই ক যেদিকে খ সেই দিকে, একই দিকে যাচ্ছে। এবং আমি ধরে নিলাম যে ধরলাম তারা টি সময় পরে মিলিত হবে, টি সময় পরে মিলবে বা মিলিত হবে বা দেখা হবে, বুঝছো? মিলিত হবে বা দেখা হবে। হ্যাঁ, তার মানে কি এই টি সময় কি তারা থেমে থাকবে? তারা চলতেছে, ধরো তারা চলতে 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 এক সময় হাঁটতে পিছনের জন্য সমবেগে চলবে, আর সামনের জন কি হচ্ছে, তরণে চলতেছে না। একটা সময় পর মনে করো যে এইখানে গিয়ে, মনে করো এই যে এই খ নামক বস্তু এইখান থেকে এইখানে আসবে, যখন ক নামক বস্তু এইখান থেকে যখন এইখানে আসবে, এই জায়গাটাতে আসতে সময় লাগবে টি সময়, ঠিক আছে? এই টি সেকেন্ড পরে আমি ধরলাম তারা হচ্ছে মিলিত হবে। আচ্ছা, একই দিকে পিছনতে, হ্যাঁ ঠিক আছে, মিলিত হবে, বুঝতে পারছি। আচ্ছা, আমাকে ওই টি এর মানটাই বের করতে হবে। তাহলে স্টেপ 1 নাম্বার স্টেপ ভাইয়া, যে কোনো একজন প্রথমে মনে করো খ নামক ব্যক্তি যে সমবেগে আছে, সমবেগে কি আছে, খ সমবেগে আছে, তার মানে তার ক্ষেত্রে সমবেগের সূত্র, এস আমি ধরলাম এটা হচ্ছে S1, এটা ধরলাম S2। S1 মানে কি, খ নামক বস্তুটা বা ব্যক্তিটা এই জায়গা থেকে এই জায়গায় যাইতে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1। এই যে পুরো দূরত্বটা, এই পুরো দূরত্বটা কি ভাইয়া, S1। আর S2 মানে কি, কেটে দিই এটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার S1 আর এটা হচ্ছে S2। দেখো এটা হচ্ছে পুরোটা হচ্ছে S1, আর এই যে এইখান থেকে ক নামক ব্যক্তি এখান থেকে যে গেছে এইখানে, বুঝছো? এই যে একটু সোজা করে দিই, এই ক নামক ব্যক্তি যে গেছে এটাকে বলবো আমরা S2। এই দূরত্বটা যে খ নামক ব্যক্তি পিছন থেকে যে গেছে তার জন্য S1, আর সামনের জন্য কি S2, আর মাঝখানে তো 30 মিটার দেওয়াই আছে। আচ্ছা, আমরা প্রথমে এই বস্তুর জন্য চিন্তা করি। এই বস্তুর জন্য সে সমবেগে চলতেছে, সে কি করছে, সমবেগে পেছন থেকে এত বেগে আসতেছিল, যার মান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা এখানে লিখব VT, এবং এটা হচ্ছে আমরা মানগুলো বসাই দিই 30T। এটা হচ্ছে আমার S1 এর মান, এটা 1 নম্বর সমীকরণ দিব, এটা 1 নম্বর সমীকরণ দিব। আচ্ছা, এরপরে
2 নাম্বার স্টেপ, এটা কি করতে হবে ভাইয়া? সমত্বরণে যে চলতেছে, এবার সমত্বরণে কে চলতেছে ভাই? সমত্বরণে কে চলতেছে? সমত্বরণে চলতেছে ভাইয়া ক, সামনে যে ছিল আর কি। সমত্বরণের সূত্র কি? সমত্বরণের সূত্র হচ্ছে আমরা জানি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো S2 লিখছি কেন? সামনের জন্য, সামনে যে ছিল তার জন্য যে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে এইটুকু দূরত্ব অতিক্রম করবে ত্বরণের মধ্যে চলে। তাহলে এখানে ভাই আমরা কি জানি? আদিবেগ কত? আদিবেগ কি বলা আছে এখানে? দেখো তো, দুজনে কিন্তু স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে আদিবেগ বলা নাই। তার মানে আদিবেগ 0 যোগ হাফ এটি স্কোয়ার। ভাইয়া আমরা ত্বরণের মান তো জানি কত? 5। ত্বরণের মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 টি স্কোয়ার, টির মান তো বের করবো। এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। এখন লাস্ট স্টেপ ভাইয়া 3 নাম্বার কি করব? একটা ইকুয়েশন বানাবো। এই ইকুয়েশনটা বুঝলে ম্যাথ শেষ, সলভ করবা খালি। ভাই আমি যদি তোমাদেরকে বলি এটা হচ্ছে S1, এই যে পুরাটা হচ্ছে S1, S1 সমান সমান S1 সমান সমান এইটুকু যোগ এইটুকু, মানে এইটুকু মানে 30 যোগ সামনেরটুকু মানে S2। কারো কোনো সমস্যা আছে? এই পুরাটা হবে এইটুকু যোগ এইটুকু, এইটুকু মানে 30 আর এইটুকু মানে S2। এই পুরাটা হচ্ছে S1 এর সমান। কোনো সমস্যা আছে? একই জিনিসটা। আচ্ছা, এটাই হচ্ছে আমার ইকুয়েশন, এটাই হচ্ছে আমার ইকুয়েশন, বুঝছো? এখন এটা অন্যভাবে বলতে পারি। মনে রাখবা, যে সামনে থাকে তার সাথে যোগ। কত যোগ? যত দেয়া থাকে, যত মিটার, এই যে তোমার 30 মিটার, যেই সংখ্যাটা দেওয়া থাকবে এটা কার সাথে যোগ করব? যে সামনে থাকবে। আচ্ছা, এখানে সামনে কি আছে? খ নাকি ক? আচ্ছা, ক সামনে আছে, তার দূরত্ব কত? S2 এর সাথে যোগ করছি, দেখো S2 এর সাথে 30 যোগ করছি, অর্থাৎ যে সামনে থাকবে তার দূরত্বের সাথে যোগ করব যেটা প্রশ্নে দেওয়া থাকবে, বুঝছি? আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশন কি ভাইয়া? S1 সমান সমান S2 প্লাস 30। এখন S1 S2 মান বসায় দাও। S1 কত ছিল? 30t সমান সমান S2 মানে কত ভাইয়া? এই যে এটা হাফ ইন্টু 5t স্কোয়ার প্লাস 30। এইটাকে ভাইয়া একটু মানুষ বানাও, হ্যাঁ, একটু সুন্দর মতো সাইজ করে মানুষ বানাও। তুমি হচ্ছে এটা আর গুণ করো, কত আসবে? 60t, আর এখানে কত আসবে তাহলে? 5t স্কোয়ার। আর এটা হচ্ছে তোমার 2 দিয়ে লসাগু করছো, তারপর গুণ করে দিছো, তাহলে এখানে 60 হওয়ার কথা তো, কারণ তুমি যদি এখানে ই করো 2 দিয়ে ভাগ করো তাহলে কি হবে? 30। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এটাকে একটু সাজাও, এক পাশে নিয়ে আসো। 5t স্কোয়ার মাইনাস 60t মাইনাস 60 সমান সমান 0। এই যে ইকুয়েশনটা ভাই, এটা এখন সলভ করতে হবে। তোমরা যেভাবে পারো, যা কিছু আছে সব কিছু নিয়ে কি যুদ্ধ শুরু করে দাও। এই যে অংশটা, এটাকে তুমি এখন টি এর মানটা বের করবা। কত আসে? তোমরা ওই যে -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ওটা দিয়েও করতে পারো, অথবা ক্যালকুলেটরে ডিরেক্টলি ইকুয়েশন দিয়ে করতে পারো। তো আমি ইকুয়েশন দিয়ে করে ফেলি। ইকুয়েশন 2টা ভেরিয়েবলের। আচ্ছা, এটা হচ্ছে 5 মাইনাস 60 মাইনাস 60। আচ্ছা, এখানে আবার এই ঝামেলা, এই ক্যালকুলেটরের ঝামেলা আছে। ইকুয়েশন ডিগ্রি 2, হ্যাঁ এবার পাইছি। 5 এর মান 5, বির মান -60, সির মান -60। একটা মান আসবে হচ্ছে 12.93, আরেকটা মান আসবে, এটা হচ্ছে মনে করো -0.93 সেকেন্ড। জাস্ট ক্যালকুলেশন করে দেখবা ভাইয়া, চিন্তা করো, টি এর মান 2টা আসছে, একটা প্লাস একটা মাইনাস। সময়ের মান কি মাইনাস হয়? সময়ের মান তো ভাইয়া মাইনাস হয় না, তার মানে মাইনাস মান আসলেই পাথ, এই মানটা পাথ। তাহলে আমরা বলতে পারি, যদি এখানে 2টা প্লাস মান আসতো, 2টা প্লাস আসলে কি বলতাম? যে 2 বার দেখা হবে। কত সময় পর পর? যত মান আসে, 12 সেকেন্ড পর একবার, 9 সেকেন্ড পর একবার, যদি মান প্লাস আসতো আর কি। বাট যখন একটা প্লাস একটা মাইনাস আসবে তখন একবার দেখা হবে।
আর যখন দুইটাই মাইনাস আসবে তার মানে একবারও দেখা হবে না, কারণ সময়ের মান মাইনাস হইতে পারে না, এটা অসম্ভব, তার মানে ওদের দেখা হওয়া সম্ভব না, এটাও অসম্ভব। বা বুঝছো? বা যেহেতু এখানে একটা মান আসছে তার মানে কি একটা প্লাস মান মানে কি একবার দেখা হবে, তার মানে প্রশ্ন যে বলছে একাধিকবার দেখা হওয়া সম্ভব কিনা, একাধিকবার দেখা হওয়া সম্ভব না। বুঝছো? তারা একবার দেখা করবে, সেটা কতক্ষণ পরে? তারা 12.93 সেকেন্ড পরেই একবারই দেখা করবে, এরপর আর দেখা হবে না। এটাই দেখো এখানে লেখা আছে, সবকিছু লেখা আছে, করছি, করার পরে অ্যান্সার ট্যান্সার বের করছি। দেখো আচ্ছা এখানে এই আসছে, আমাদের কি কোনো জায়গায় কোনো ক্যালকুলেশনে ভুল ছিল? 30 ঠিকই তো ছিল, সমস্যা তো হওয়ার কথা না। আমাদের কি কোথাও ভুল ছিল? এটাই তো করছে। আচ্ছা হয়তো, আচ্ছা ক্যালকুলেশন বুঝছো তো, মনে করি এটা হইতে পারে আমাদের ক্যালকুলেটর ভুল করছে, কারণ এখানে তো আমি 1 দিলে -12 দিলে আর +12, প্লাস মাইনাসে কোথাও হয়তো ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অ্যান্সার হচ্ছে মানে একবার একটা আসে তোমার হচ্ছে 0.1, মানে 1.1 আর একটা হচ্ছে 11, মানে এটাই। যাই হোক সমস্যা নেই, যেহেতু এখানে দুইটা মান আসছে, এইভাবে ক্যালকুলেশন করলে আমার আসলে এখানে ক্যালকুলেশন তো ভুল হওয়ার কথা না। এইখানে কোথাও কি ভুল করছে? না আমার তো, আচ্ছা আমার ক্যালকুলেশনে কোথাও ভুল আছে দেখি তো। 5t² - 60t, দেখছো আমার ক্যালকুলেশন এখানে ভুল করছে কি, এখানে হচ্ছে এটা প্লাস হবে, আমি তো +60 না, এখানে আমার ভুল হয়ে গেছে। তার মানে কি যদি আমি +60 দিয়ে করি তার সমস্যা কি? আসো 5 - 60 + 60, অ্যান্সার আসবে 10.9, একটা আসবে এইসব বাদ, এটা ভুল আসছে। হ্যাঁ এটা একটু সবাই ঠিক করে ফেলো। যাক তাও ভালো হয়েছে, তোমাদেরকে এটার মাধ্যমে আরেকটা ম্যাথও দেখানো হয়ে গেছে যে মাইনাস আসলে কি করবা। আচ্ছা তার মানে একটা মান আসবে হচ্ছে 10.9 সেকেন্ড, আরেকটা মান আসবে 1.1 সেকেন্ড। তার মানে কি এবার দেখো দুইটা প্লাস, ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় কইরো, তাহলে বুঝতে পারবা যে আসলে উত্তর ঠিক আছে কিনা। দুইটা প্লাস আসছে মানে কি দুইবার দেখা হবে, বুঝতে পারছি? কখন কখন? একবার 1.1 সেকেন্ড পর দেখা হবে, আরেকবার হচ্ছে 10.9 সেকেন্ড পর দেখা হবে, অর্থাৎ তারা একাধিকবার মিলিত হবে। এইবার ঠিক আছে। হ্যাঁ ক্যালকুলেশনে এখানে জাস্ট প্লাস মাইনাসে ভুলের কারণে পুরো ক্যালকুলেশনের অ্যান্সারে ভুল চলে আসছে, উত্তরে ভুলে চলে আসছে, এটা একটু খেয়াল রাখো পরীক্ষার হলে, বুঝছো? আচ্ছা গেল। এবং আজকে আমাদের এখন লাস্ট সিকিউরটা আমরা এখন দেখাবো। আসো এটা গেল, এটা ওরা একাধিকবার দেখা হবে মানে দুইবার দেখা হবে, এটা অ্যান্সার শেষ। লাস্ট সিকিউরটা, এটা আমি আর খুব বেশি সময় নিয়ে করাবো না, কারণ এইটা টাইপে আমরা একটা ম্যাথ করে ফেলছি অলরেডি। জাস্ট তোমাদেরকে একটু বেগ সময় লেখচিত্র দেখানোর জন্য এই সিকিউরটা দেখানো, একটু প্র্যাকটিসটা করা হয়ে যাবে আর কি। সেটা হচ্ছে, ও আচ্ছা আরেকটা কারণ আছে, এই ঢাকা 2016 সালের হচ্ছে আমার এসএসসি বোর্ড ছিল, বা আমি এই 2016 সালে পরীক্ষা দিয়েছি এসএসসি পরীক্ষা। আচ্ছা তো গাড়িটির প্রথম 32 সেকেন্ডে, বুঝো প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? মানে এই যে দেখো সময়ের পার্থক্য কি, 0 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 24, 24 থেকে 32, প্রত্যেক কি 8 সেকেন্ড পর পর এখানে মান দেয়া আছে, তার মানে সময়ের যে গ্যাপটা সমান আছে। আর বেগের মান দেখো 0 থেকে 4 হয়েছে, 4 থেকে 8 হয়েছে, 4 করে বাড়ছিল, এরপর আবার 8 থাকছে কতক্ষণ, মানে কি সমবেগে চলছে, বেগের কোনো পরিবর্তন হয় নাই। তারপরে কি করছে আবার 8 থেকে 4 হয়েছে, 4 থেকে 0 হয়েছে, মানে সমতরণে হয়েছে, তারপর সমবেগে গেছে, তারপর সমমন্দন হয়েছে, সোজা কথা। এখন আমাকে গ নাম্বার প্রশ্নে বলছে গাড়িটির প্রথম 32 সেকেন্ডে, ভাই একদম সহজ প্রশ্ন, করলে বলবো এত বাচ্চাকালের প্রশ্ন, বাট তাও বেগ সময় লেখচিত্র একবার দেখা হয়ে যাবে আর কি। আমাকে টির মান দেয়া আছে 32 সেকেন্ড। এখন আমাকে দেখতে হবে প্রথম 32 সেকেন্ড গাড়িটা কিভাবে চলছে। ভাইয়া একটু চিন্তা করে, এখানে দুইটা ভাগ আছে, 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত। 0 থেকে 16 সেকেন্ড একরকম, এই 16 সেকেন্ডে গাড়িটা ত্বরণে চলছে, এইটার উত্তর একরকম আসবে, অতিক্রান্ত দূরত্ব। 16 থেকে 32 পরবর্তী 16 সেকেন্ড কিন্তু ভাইয়া গাড়িটা সমবেগে চলছে, তার মানে দুইটা সূত্র আলাদা আলাদা। আচ্ছা লিখতে হবে প্রথম 16 সেকেন্ডের জন্য, প্রথম 16 সেকেন্ডের জন্য, প্রথম 16 সেকেন্ডের জন্য আমরা কি করছি ভাইয়া, ত্বরণে চলছে না, আগে ত্বরণের মানটা বের করবো, এ সমান v - u / t। কত ভাইয়া সেটা? এই যে এটা হচ্ছে শেষ বেগ, প্রথম 16 সেকেন্ডে কি
লাস্ট বেগটা হচ্ছে আমার শেষ বেগ, এটা হচ্ছে আমার আদি বেগ। তার মানে 8 - 0 ডিভাইড বাই 16, অ্যান্সার আসছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখন আমি ত্বরণের মানটা জানি। আমার চাইছে কি অতিক্রান্ত দূরত্ব। ভাইয়া ত্বরণে চললে কি হয়? ত্বরণে চললে অতিক্রান্ত দূরত্ব হয় এইটা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেখানে তুমি কি করবা, এটাকে S1 দাও, কারণ তুমি এটা প্রথম 16 সেকেন্ড চিন্তা করতেছো, তোমাকে 32 সেকেন্ড বলছে, তুমি প্রথম 16 সেকেন্ড আগে বের করো। তাহলে ইউর মান কত ভাই? আদিবেগ তো শূন্য, সব জায়গায় শূন্য, তার মানে এটা বাদ, এই পুরোটা শূন্য হয়ে যাবে। হাফ ত্বরণের মান 0.5 এবং তারপর হচ্ছে টির মান কত? 16 সেকেন্ড চিন্তা করতেছো না ভাইয়া? ভুলো এখানে কেউ 32 দিও না, একটু বুঝো। আমরা প্রথম 16 সেকেন্ডের জন্য চিন্তা করতেছি, আমরা প্রথম 16 সেকেন্ডের জন্য চিন্তা করতেছি। যখন ডিফারেন্ট এরকম ত্বরণ, তারপর সমবেগ, তারপর মন্দন, প্রত্যেকটা আলাদা দূরত্ব বের করতে হবে, তারপর যোগ করে দিতে হবে, শেষ। ক্যালকুলেশন করো এখানে, হাফ ইন্টু 0.5 কত হয়? 1/4, তার মানে 16 স্কোয়ার। আচ্ছা এটা একটু মোটটা ক্লিয়ার করে নেই, ক্লিয়ার গেল কোথায় আবার এখানে 3 অন, হ্যাঁ রিসেট কেসে। আচ্ছা গেল ইন্টু 16 স্কোয়ার, 64 মিটার। 64 মিটার, এটা হচ্ছে আমার প্রথম 16 সেকেন্ডে। আর পরবর্তী 16 সেকেন্ড কি ভাইয়া? সমবেগে চলছে না, S2 সমান VT। ভাইয়া সমবেগের মান কত দেখো? 8 মানে তার সমবেগের মান, বেগের মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এবং সময় কত ভাইয়া? 16 থেকে 32 বিয়োগ করলে কত হয়? এই যে 16, গুণ করো, 8 16 কত? 8 ইন্টু 16, 128। কি করতে হবে? এটাই কি অ্যান্সার? না, আমাকে কি বলছে? আমাকে 32 সেকেন্ড লাগবে না, তার মানে যোগ করতে হবে। তার মানে মোট 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S সমান S1 প্লাস S2। এটা কি ভাইয়া? 64, 64 আর ওটা হচ্ছে 128, 192 হওয়ার কথা। অ্যান্সারটা মনে হয় এখনো মুখস্থ আছে। 192 মিটার, এটাই হচ্ছে আমার উত্তর। বুঝছো? অর্থাৎ সে মোট 32 সেকেন্ডে কত গেছে? সমতরণে গেছে 64, সমবেগে গেছে 128, মোট 192 মিটার সে অতিক্রম করছে। বুঝছো? এরকম করে প্রশ্ন মাঝে মাঝে আসতে পারে, একটু প্রশ্ন খেয়াল করো যে কিভাবে বলছে। এটা বলতে পারতো যে 48 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে একবার সমতরণ, সমবেগ, আবার তোমার সমমন্দন, তখন কি এর মানটা মাইনাস হইতো খালি, আর কিছু না। আচ্ছা তাহলে গ নাম্বারটা গেল। ঘ নাম্বারটা দেখে আসো, এটা তো মোটামুটি অ্যান্সার করে ফেলছি, অ্যান্সার হচ্ছে 192। এবার ঘ নাম্বারটা দেখি, আমাদের লাস্ট প্রশ্ন, অ্যান্ড তারপর হচ্ছে মোটামুটি শেষ। এবং এইগুলো প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ তোমার এই অধ্যায়ের ওভারঅল 90%-এর বেশি প্রশ্ন তুমি পারবা ইনশাল্লাহ। কিছু প্রশ্ন থাকে হুদাই পেঁচায়, স্যাররা নতুন করে আবিষ্কার করে, বাট ম্যাক্সিমাম প্রশ্ন এইখানের মধ্যে তোমার কভার হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা বলছে এই চার্ট থেকে চলন্তকারের বিভিন্ন বেগের পরিবর্তন দেওয়া আছে, তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন সময়ের বেগের প্রকৃতি লেখচিত্র অঙ্কন করো। তার মানে কি? আমাকে যেহেতু শুধুমাত্র বলছে লেখচিত্র অঙ্কন করো, তার মানে কি আমাকে সময় আর বেগ নিয়ে লেখচিত্র অঙ্কন করতে হবে। যদি শুধুমাত্র লেখচিত্র এভাবে বলে তাহলে দেখবা কি দেওয়া আছে, সময় আর বেগ, তার মানে আমাকে সময় বেগ লেখচিত্র বা বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। এই লেখচিত্র কি ভাইয়া? বেগ সময় লেখচিত্র, বুঝছো? বেগ সময় লেখচিত্র। এবং বলছে বিভিন্ন অংশের বেগের প্রকৃতি নির্ণয় করো। বেগের প্রকৃতি বলতে কি বোঝায়? বেগটা কখনো কি বাড়ছে, কখনো কমছে, কখনো একই থাকছে, এটাই বোঝানো। ভাইয়া আমরা এখানে কি করব? আমরা একটা বেগ সময় লেখচিত্র আঁকবো। আমরা আগে একটু একটা এক্সেস নেই। এখানে যেহেতু তোমার হচ্ছে আচ্ছা হ্যাঁ বুঝছি, এখানে প্রথমে একটা, হ্যাঁ এখানে এঁকে দে। আচ্ছা সমান হওয়ার কথা, এই যতটুকু সমান হয়েছে আর কি, যতটুকু সমান হয়েছে। এটা হচ্ছে 0, এই পাশে হচ্ছে ভাইয়া বেগ, ওয়াই অক্ষের দিকে কি হবে? বেগ, আর এই পাশে এক্স অক্ষের দিকে হচ্ছে সময়। তোমাকে বলছে লেখচিত্র আঁকতে, ভাইয়া প্রত্যেক জোড়া জোড়া বসাবা। দেখো আগে সময়টা ভাগো, 0, 8, 16, 24, মানে 8 করে ডিফারেন্স, 0, 8, 16, 24, 32,
48। এটা হচ্ছে আমার সময়টা বসাইলাম। আর বেগের ক্ষেত্রে কি দেখো, বেগের ক্ষেত্রে সর্বোচ্চ মান কত? 8। তারপরে কি আছে? 4। তার মানে আমি 048 4 গড় ডিফারেন্স দিয়ে করলেই আমার হয়ে যাচ্ছে 0, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। 8-এর থেকে বড় কোনো মান নাই, তার মানে আমি 4 গড় করে ডিফারেন্স দিয়ে করে ফেলতে পারি। এখন আমার জাস্ট জোড়াগুলোকে বসাও, আর কিচ্ছু না। কি করব? এই জোড়াটাকে বসাবো। 0 0 কোথায় শুরু হবে? এইবার কিন্তু ভাই এইখান থেকে শুরু হবে, বুঝছো? যখনই 0 0 থাকবে, বেগ সমলেখচিত্রের ক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে শুরু করব। ত্বরণ সমলেখচিত্রের ক্ষেত্রে আমরা কখনোই মূল বিন্দু থেকে শুরু করব না, বুঝছো? কারণ মূল বিন্দু থেকে শুরু করা মানে হচ্ছে বেগের মান 0, ঠিক আছে? তো আমরা এইটাই এখানে জাস্ট বসাবো এবং এইখান থেকে শুরু করব। যদি এমন হয়তো এখানে 2 থেকে শুরু হয়েছে, 0 0 না হয়ে বেগের মান মনে করো 2 দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করতাম। বা 4 দেওয়া আছে, আমরা উপর থেকে শুরু করতাম, বুঝছো? মনে করো এখানে বেগের মানটা 0 না দিয়ে 4 দেওয়া আছে, তার মানে বেগের এই চিত্রটা শুরু হইতো এইখান থেকে এইরকম যাইতো, এমন হইতো, বুঝছো? আদিবেগটা দেখবা কত? আদিবেগটা যত তত থেকে শুরু হবে, এটা হচ্ছে আমার মূল কনসেপ্ট। আদিবেগটা যত তত থেকে শুরু হবে, আদিবেগ যত তত থেকে শুরু হবে, আদিবেগ যত তত থেকে শুরু হবে। এটা একটু মাথায় রেখো, কারণ এই টাইপের প্রশ্ন ঢাকা বোর্ড 2024 মনে হয় আসছে, মনে হয় তো 24 বা 24 আসে। তো এই যে এখানে আমরা তখন এখান থেকে শুরু করব 0 0, পরেরটা কি? 8 4। সময়ের মান যখন 8, বেগের মান তখন 4, অর্থাৎ এটা হচ্ছে আমার আরেকটা বিন্দু। তারপরেরটা কি? 16 8। সময়ের মান যখন 16, বেগের মান তখন একদম সোজা। এটা কিন্তু ভাই আমি এমনি দিতেছি, বুঝছো? আমার এখানে কোনো দাগ দেওয়া লাগবে না, এটাকে মার্ক করতেছি যাতে তোমরা বুঝতে পারো যে 16-র জন্য বেগের মান 8, 24-এর জন্য কিন্তু 8ই হবে। এই যে 24-এর জন্য এইখানে সমান করে আঁকলাম 8ই হবে। 32-এর জন্যও 8 হবে। 32-এ যখন সময় গেছে তখনও কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই। তারপর কি? 40-এর জন্য আবার 4। 40-এর জন্য 40 যখন তখন নিচে নেমে আসছে, দেখো 40-এর সময় নিচে নেমে আসছে। আর 48-এর সময় 0 হয়ে গেছে, 48-এর সময় একদম 0 আছে, এই সংখ্যাটা ঠিক আছে। আর মাঝখানের যে এই ডটগুলো একটাও কিন্তু না ভাইয়া, এগুলো সব বাদ, তোমাদের বোঝানোর জন্য দিছি। এই সংখ্যাটা ঠিক আছে, এখানে এসে মিলবে। আর এটাও ঠিক আছে। এখন আসো আমরা জাস্ট মিলাই দিই যে এইখানে এটা হচ্ছে এ হয়ে গেছে, এটা গেল প্রথম সমতরণ বললে এটা ঠিক আছে। তারপর গেছে এইভাবে, এটাকে বলা হয় তখন হচ্ছে সমবেগে গেছে, কারণ দেখো বেগের মান 8-এর বেশিও না কমও না, একটা বেগে, এটাকে বলা হয় সমবেগ। তারপর দেখো আবার কমে গেছে, এটাকে বলা হয় সমমন্দন। এই চিত্র তোমার ডান, ঠিক আছে? জাস্ট কলম দিয়ে লিখে দিতে পারো যে এটা হচ্ছে সমতরণ, যে এই নাম দিতে পারো ও এ বি সি। ও এ মানে হচ্ছে সমতরণ, এ বি মানে হচ্ছে সমবেগ, এবং যখন ঢাল নিচের দিকে নামে ডাউনওয়ার্ড, এটা হচ্ছে সমমন্দন। শেষ। এইটাই হচ্ছে আমার বেগের প্রকৃতি। অর্থাৎ একবার বেগ বাড়তেছে তখন ত্বরণ হচ্ছে, বেগ সমান আছে সমবেগ, বেগ কমতেছে মানে আমার মন্দন হচ্ছে, বুঝছো? এভাবে যদি এঁকে দিয়ে আসো ভাইয়া একদম ফুল মার্কস পাবা ইনশাল্লাহ, কোনো মিস নাই, বুঝছো? তো এটাই গেল। আমরা অনেকগুলো না আসলে মোটামুটি যেগুলো সবচেয়ে বেশি আসে বোর্ড পরীক্ষাগুলোতে সবগুলো টাইপই আমরা শেষ করার চেষ্টা করছি, একদম টানা অল্প সময়ের মধ্যে কমপ্লিট। আর এগুলো তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে ভাইয়া, এই সেম টাইপের প্রশ্নগুলো টাইপ ধরে প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে আর একটা প্রশ্ন আটকাবা না। তোমার টার্গেট থাকবে 100-তে 100। ক খ বা এমসিকিউর জন্য তোমাকে কি করতে হবে? মেইন বইটা পড়তে হবে এবং বিগত 5 বছর 10 বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, বুঝতে পারছো? তো এখানে সব কিছু করে দেওয়া আছে, আঁকা আছে, দেখে নিতে পারবা। এটাই তো, এটা হচ্ছে আমাদের ক্লাস, এখানে শেষ হচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে ছিলাম এতক্ষণ ধরে, তোমাদের রিফাত ভাইয়া। ইনশাল্লাহ হয়তো অন্য ক্লাসে আবার দেখা হবে। একটু বাসায় পড়াশোনা করো, তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।